আমি বিশেষ পারবো না। আমার মনে হচ্ছে যে কারো প্রার্থনা দরকার কোনো কোনো বিষয়। তারা কারা? দাদা, আমি দিতে পারি। সন্ধ্যা। হ্যাঁ, আমাকে আমি আজকে সকালে যখন প্রভুর কাছে ছিলাম তখনই আমি বুঝতে পারছি যে কারো কারো বিশেষ প্রার্থনার দরকার, এবং গড ইজ গোয়িং টু হিল ইউ। যাদের যে কোনো ব্যাপারই দরকার, প্রভু আপনাদেরকে সাহায্য করবেন। কিশোর, আমাকে একটু সময় দাও। ইজ দ্যাট ওকে উইথ ইউ, কিশোর? Yes, praise the Lord. হ্যাঁ, আপনি যতক্ষণ পারেন থাকুন। আপনারা পেয়েছি ঈশ্বরের গৌরব। থ্যাংক ইউ। ক্যারি অন। আহ, কে কার কি প্রার্থনার দরকার? আমি দুজন আঙ্কেল, দেখলাম। আমার প্রার্থনার বিষয় ছিল হাঁটুতে প্রচন্ড ব্যথা। কার? উমা পাল। উমা পাল। উমা পালের হাঁটুতে ব্যথা। আচ্ছা, উমা পালের জন্য প্রার্থনা করছি এখনই। তুমি হাঁটুতে হাত দাও। হালের দ্য স্পিরিট, দি আনক্লিন স্পিরিট, দি আনক্লিন স্পিরিট। আমি অনেকের জন্যই প্রার্থনা করছি। আমি মানে বুঝতে পাচ্ছি বেশ কিছু আনক্লিন স্পিরিট আছে। যেমন যিশুকে যখন বলেছিল যে ইনি যিশু কি দ্বারা ভূত ছাড়ায়, ওই ওয়ার্ডটা কি ছিল, জেরুব্বাব কি জানো? বেলবুল। বেলসেবুলের দ্বারা। বেলসেবুল। বেলসেবুল। বেলবুলের দ্বারা। এটা এটার অ্যাকচুয়ালি গ্রিক শব্দে হচ্ছে লর্ড অফ ফ্লাইজ। ফ্লাইজ। এবং একটা বড় মাছিও ঢোকে মানুষের শরীরে শয়তান হিসাবে। শুধু বাদর ঢোকে না। এরা হলো লর্ড অফ ফ্লাইজ, এই আনক্লিন স্পিরিট। আমি হয়তো কালকে কিছুটা হয়তো শেয়ার করলেও করতে পারি, আমি জানি না যেভাবে প্রভু চালাবেন, যে কিভাবে এই সমস্ত আত্মাগুলোকে ডিল করতে হয়। শয়তানের যে আনক্লিন স্পিরিট সবই যিশু নামে যায় ডেফিনেটলি, কিন্তু কেন অনেক সময় যায় না। ইভেন কেনেথ হেগিন সাহেবও 3 বার একজনের জন্য প্রার্থনা করলেন, কোনো কিচ্ছু হয় নাই। তারপরে তিনি বললেন যে কেন হয় নাই, তখন যিশু পাশে এসে দাঁড়ালেন। একেবারে যিশু মনে হয় যেন হাতটা, আঙ্গুলটা এই কেনেথ হেগিনের এইরকম নাকের কাছে নিয়ে বলছে যে আমার নামে সমস্ত আনক্লিন স্পিরিট চলে যাবে। কিন্তু কিসের জন্য অনেক সময় হয় না? এটার কারণই হচ্ছে অপূর্ণ, মানে বিশ্বাসটা যাচ্ছে কিন্তু থাকছে না। মানে আমি যদি জিজ্ঞেস করি আপনি বিশ্বাস করছেন কিন্তু থাকছে না। আমি দেখছি বেশ কিছু এই উমা পাল, কল্যাণী এবং এরা সন্ধ্যা, এরা প্রায় সুস্থ থাকছে কিন্তু হোল্ড করতে পারছে না। এই যে হোল্ড না করার কারণ, এটা বিশ্বাস। যে একেবারে একটা হলো যে অল্প বিশ্বাস, একটা হচ্ছে স্ট্রং ফেইথ। বিশ্বাস ক্যান বি গ্রোন। থিসলনিকীয়তে আছে যে তোমাদের বিশ্বাস বৃদ্ধি পাচ্ছে। এই যে বিশ্বাস জিনিসটার হোল্ড করা না থাকার জন্য প্রায় লোকেরা অসুস্থ হয়ে যাচ্ছে। এবং এই জন্য যেমন এখানে দ্বিতীয় থিসলনিকীয় 1 অধ্যায় 3 পদ পড়ো একজন। দ্বিতীয় থিসলনিকীয় 1 অধ্যায় 3 পদ। হে ভাতৃগণ, আমরা তোমাদের নিমিত্ত সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য, আর তাহা করা উপযুক্ত, কেননা তোমাদের বিশ্বাস অতিশয় বাড়িতেছে এবং পরস্পরের প্রতি তোমাদের প্রত্যেকজনের প্রেম উপচিয়া পড়িতেছে। আমেন। তাহলে বোঝা যায় বিশ্বাস কখন সৃষ্টি হয়? যখন বোঝা যায়, ভালোবাসা বোঝা যায়।
মানে ঈশ্বর যে আপনাকে ভালোবাসেন, আপনি যে সেই ভালোবাসাটাকে রেসপন্ড করতে পারেন, যে আপনিও ভালোবাসেন, সম্মান দিতে পারেন, শ্রদ্ধা দিতে পারেন। আমি অবশ্য কিছুদিন আগে একটু কঠিন ভাবেও বলেছি যে কেন আমরা সম্মান দিতে পারি না, শ্রদ্ধা দিতে পারি না, ভক্তি দিতে পারি না, কিন্তু আমরা সবকিছু চাই। এই সমস্ত কারণে এই শয়তান বিভিন্ন ভাবে, বিভিন্ন রূপে এই আনক্লিন স্পিরিট গুলো ঢুকে যায় এবং ঢুকে ওখানে এমন করে কোনো কোনো সময় একেবারে স্টিফ করে দেবে, মানে একটু নড়াচড়া যায় না, এরকম করে। কিন্তু আপনি যিশু নামে 3 বার বলছেন, কিন্তু কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? যেমন শিষ্যরা, যে 9 জন শিষ্য ছিল, তারা, তাদেরকে ক্ষমতা দেয়া হয়েছে কিন্তু ওখানে হয়নি। ওর ভিতরে অনেক ডিটেলস আছে, যেটা মথি, মার্ক, লুক রেকর্ড করেছে, এবং সেখানে বোঝা যাচ্ছে যে দিচ্ছে কিন্তু হচ্ছে না, অথচ তাদের কি ছিল। হয়তো আমি একটু কিশোর, আমি কি একটু বলবো নাকি? আমি আর বেশি সময় আর থাকবো না অবশ্য, আরো হয়তো না ধরো না না, 15 মিনিট। বলুন না, অবশ্যই বলুন, না না, অবশ্যই। তুমি কারণ তুমি তোমার কথা বলার কথা, আমি তো কথা কোনো বলার কথা অসুবিধা না। নেই brother, কোনো অসুবিধা নেই। প্রেজ দ্য লর্ড, ঈশ্বরের গৌরব হোক। আপনি বলুন। আমি একটু সময় তাহলে বলি আর কি, যে ওখানে দেখবেন যে বাংলা কোনো কোনো অনুলিপিতে লেখা আছে যে আহ প্রার্থনা এবং উপবাস ছাড়া এই জাতি বার হয় না। ঈশ্বর একটা স্পিরিট, মানুষ একটা স্পিরিট, শয়তান একটা স্পিরিট, স্বর্গদূত একটা স্পিরিট, পবিত্র আত্মা একটা স্পিরিট। আপনার প্রার্থনা এবং উপবাস কেন হয় না? কারণ আমাদের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে যে আমি যদি প্রার্থনা এবং উপবাস করি তাহলে বোধহয় ঈশ্বর দয়া করবেন। ঈশ্বর কোনোদিন চেঞ্জ হয় না আমাদের প্রার্থনা এবং উপবাস। উপবাস করবেন, প্রার্থনা করবেন, ডেফিনেটলি করবেন, কিন্তু এটা আপনাকে চেঞ্জ করতে হবে, নিজেকে চেঞ্জ। এটা কোনোদিন ঈশ্বরকে চেঞ্জ করে না, কারণ ঈশ্বর কোনোদিন, তার কোনো পরিবর্তন নাই। যার জন্যে আমাদের বুঝতে হবে যে বিশ্বাসটা কি, এটার সঙ্গে যে ইউনিয়ন উইথ ক্রাইস্ট, জয়ী লাইফ, এগুলো অনেক কিছু বুঝতে হবে। আমি অবশ্য আজকে আর বলবো না, কারণ কিশোরকে কথা দেয়া হয়েছে, কিশোরই কথা বলবেন। যাই হোক, আমি একটুকু বললাম এবং আমি প্রার্থনা করছি। সন্ধ্যার, তোমারও ঠান্ডা লেগে গেছে নাকি? সন্ধ্যার কথা বলছি, মাথা শরীরে ব্যথা। শরীরে ব্যথা। আচ্ছা ঠিক আছে, আমি মানে উমা পালের জন্য প্রার্থনা করে দিচ্ছি এক্ষুনি, তারপরে এক একজন করে প্রার্থনা করছি। হালেলুয়া। উমা পাল, চোখ বন্ধ করো। উমা পাল, বিশ্বাস করো যে তুমি, যিশু তোমাকে সুস্থ করছেন। আমার মুক্তিদাতা প্রভু যিশু খ্রিস্টের নামে আনক্লিন স্পিরিট উমা পালের ভেতর থেকে যিশু নামে বেরিয়ে যা। হালেলুয়া। ধন্য যিশু, যিশু নামে চাই। উমা পাল, তুমি চেক করতে থাকো, তুমি বলো। আর আরেকজন কে আছে? ও সন্ধ্যা, সন্ধ্যার মানে গায়ে প্রচন্ড ব্যথা বোধহয়, ঠান্ডা না দাদা, লেগ। হুম? আমার ব্লাড সুগার অনেক হাই। ডাক্তার বলছিল হসপিটালে পাঠাইতে, কিন্তু তারা আমাকে নতুন ওষুধ দিচ্ছে। দেওয়ার পরে আমি কালকে থেকে আর কি বিছনা থেকে উঠতে পারি না। আমার মানে বুক ধড়ফড় করতেছে এবং মাথা ঘুরতেছে, সব দিক দিয়ে সমস্যা দেখা দিছে। আমি আজকে কল আপ করছি, সেখানেও মানে আমি শান্তি পাচ্ছি না কোনো কিছুতেই। ব্লাড সুগার এখন মেশিনে দেখাচ্ছে 251। মানে ডেক্সকম লাগাই দিছি হাতের মধ্যে, ওটাতে 24 ঘন্টা রিডিং আসতেছে। মানে খুবই খারাপ। আবার আচ্ছা হয়তো ডক্টর আচ্ছা, করে। ঠিক আছে, আর কথা বলো না, তোমার ব্লাড সুগার নর্মাল হয়ে যাবে এক্ষুনি। হালেলুয়া। আনক্লিন স্পিরিট, যেটা সন্ধ্যার ভিতরে ডিস্টার্ব করছিস, in the mighty name of Jesus, I come out. I command you to come out. Yes, you can. No, you cannot stay. Come out in Jesus' name. Yes, in the name of Jesus, the Savior, the Lord, in His name I am commanding you. Hallelujah.
সন্ধ্যা তুমি জাস্ট বলো, লর্ড আই রিপেন্ট, প্লিজ ফরগিভ মি। Lord, I repent. Okay, wait. Now in Jesus name, get out from Shandha. Blood sugar registration will be normal from now on. Insulin production be normal in Jesus name. The organs responsible for the insulin production, I command you in the mighty name of Jesus to produce insulin as per the desired name. Father, I thank you. Thank you. Thank you. In Jesus' name. Amen. তোমার ভিতর থেকে বেরোতে চাচ্ছিল না, যাই হোক চলে গেছে। Thank you, Jesus. আঙ্কেল যিশু নামে আমার ব্যথা, উমাপালের ব্যথা দূর হয়ে গেছে। যিশু আমেন নামে। আমেন 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 আমেন। দেখো তোমার সন্ধ্যা, তোমার ব্লাড সুগার মানে ইটস গোয়িং ডাউন ইন জিসাস নেম। হালেলুয়া। Thank you. আঙ্কেল আঙ্কেল আমি সুপ্রীতি বলছি, আমার কোমরে খুব ব্যথা করছে ভীষণ। আঙ্কেল আমার কোমরে ব্যথা, শরীরে ব্যথা। সুপ্রীতির জন্য প্রার্থনা করে নি। সুপ্রীতি ইন দ্য নেম অফ জি। সুপ্রীতি, এই যারা যারা ব্যথা হচ্ছে প্রত্যেকে বলেন যে মানে আমি অনুতাপ করছি, প্রভু তুমি ক্ষমা করো। সামথিং ইজ সামওয়্যার গোয়িং অন। আই ডোন্ট নো হোয়াট ইজ হ্যাপনিং এই জুমে। কি হচ্ছে, কি কেন ঠিক মতন জীবনযাপন হচ্ছে না? হালেলুয়া। সুপ্রীতি, যারা যারা প্রার্থনা চাচ্ছেন তারা বলেন, প্রভু আমার সঙ্গে সঙ্গে বলেন, প্রভু আমি মিস করেছি, তোমার রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো, তোমার রক্ত দিয়ে আমাকে ধৌত করো, ও ক্ষমা করো। ক্ষমা করো। প্রভু যিশু তুমি উঠিয়াছো, প্রভু যিশু তুমি উঠিয়াছো, মৃত্যু তোমাকে ধরে রাখতে পারে নাই, মৃত্যু তোমাকে ধরে রাখতে পারে নাই। প্রভু যিশু তুমি আমার জীবনের প্রভু। প্রভু যিশু তুমি আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন 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 আমেন। সুপ্রীতি বলেছো আমেন। কার কার ব্যথা আছে? সুপ্রীতির ব্যথা যিশু নামে বেরিয়ে যাও। আনক্লিন স্পিরিট কি গেল? সুপ্রীতি গেল? হ্যাঁ হ্যাঁ, ব্যথা কমাচ্ছে 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 না ব্যথা। একটু ওঠো ওঠো ওঠো, ই করো। সুপ্রীতি যিশু নামে ব্যথা চলে গেল, সমুদ্রে গিয়ে পড়েছে, তোমার বাড়ি থেকে দৌড়াচ্ছে। না, অনেক কম। আবার বারবার নাই। ধন্য যিশু। আর কার? আর স্যার আমার মাথা থেকে কোমরটা প্রচুর ব্যথা যন্ত্রণা আর গ্যাস অ্যাসিড হয়ে যাচ্ছে। নাম বলতে হবে। কে স্যার? আমার কল্যাণী মণ্ডল। কল্যাণী মণ্ডল। কল্যাণী মণ্ডল বিশ্বাসটা রাখতে পারছে না। কল্যাণী মণ্ডল, যিশু নামে সমস্ত শরীরের ব্যথা, আই এম টকিং টু ইউ। কল্যাণী মণ্ডলের সমস্ত আনক্লিন স্পিরিট, get out, come out. Hallelujah, hallelujah. In Jesus name, come out. Come out. Hallelujah, hallelujah. কোথা থেকে গিয়ে এতগুলো মানে বড় বড় মাছি ধরে নিয়ে আসছে আমি জানি না। সমস্ত এরা এই আনক্লিন স্পিরিট এসছে। হালেলুয়া। প্রত্যেকের শাড়ির উপরে যিশুর রক্ত আরোপ করো এবং যিশুর রক্ত দিয়ে বেড়া দিচ্ছি। শয়তান তুই কখনো প্রবেশ করবি না। Everybody, I speak, I plead the precious blood of Jesus. Hallelujah. In Jesus name. Amen. আমেন। গেছে? ব্যথা গেছে? কল্যাণী ব্যথা গেল? হ্যাঁ স্যার চলে গেছে। ধন্যবাদ। আমেন। আর সন্ধ্যা দেখেছো রেজিস্ট্রেশন হচ্ছে? Is it going down? Hallelujah. Have faith in God. Lay hold on his faithfulness. আর কারো কিছু আছে? আমি মলি বলছিলাম অনেকদিন পরে। আমি বাচ্চারা বলছিলাম। তুমি যোগ দিতে পেরেছি। আমি শুনতে পাই না, মলির কথা শুনতে পাই না। তোমরা রক্সি বা দেখো কি বলছো, আমি শুনতে পাই না।
জোরে বলেন। অনেকদিন পরে আমি জুমে যোগ দিতে পারছি, এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। বাবুর আচ্ছা, বাবার গত মাসের আগের মাসে 27 তারিখে যেদিন ঝড় হয়েছে সেই দিনই ওনার হার্টের অপারেশন হয়েছে। আর ঈশ্বরের আশীর্বাদে সেই সুস্থ শরীরে আমি গত পরশু দিন চিটাং নিয়ে আসতে পারছি। এর জন্য আমেন। ঈশ্বরকে ধন্যবাদ দিবেন। কিন্তু আমি সুস্থ শরীরে নিয়ে আসছিলাম, কিন্তু কি হয়েছে আমি জানি না, হয়তো বা কেবিনে কোনো পয়জন বা কোনো কিছু ছিল, পাটা আবার পেকে গেছে। এর জন্য প্রার্থনা করবেন ঈশ্বর যেন ওই ক্ষতটুকু সম্পূর্ণই যখন সুস্থ হয়ে গেছে ওইটুকু আর থাকবে না, এটি বিশ্বাসে প্রভুর কাছে প্রার্থনা চাইছি। তবের বাবার যে সমস্ত প্রবলেম প্রভু তুমি শুনেছিলে, যে ডাক্তারদের হাত গাইড করেছিলে, অ্যান্ড ইট ওয়াজ মিরাকল যে তবের বাবা বেঁচে গেছে এবং তুমি তাকে বাঁচিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ দিই। এবং প্রভু যিশু নামে এবং যে সমস্ত হালেলুইয়া ফাউল স্পিরিট যেগুলো ঢুকে পড়েছিলি, যিশু নামে বেরিয়ে যা, and everything is okay now in Jesus name. Amen. আমেন। ঠিক আছে, আর তো কারো কিছু নাই। আমি কমল কর, আমার একটু জ্বর হচ্ছে আজকে 3-4 দিন, ওই বিকেল বেলা হলে জ্বর হয় 100 করে। আচ্ছা, আর জ্বর হবে না কমল করের। হুম, আমার সঙ্গে প্রার্থনা করেছো কমল কর? হ্যাঁ, এক্ষুনি তো করলাম প্রার্থনা। আচ্ছা, তাহলে পরে কমল করের জ্বর যিশু নামে বেরিয়ে গেল। হালেলুয়া, ধন্য যিশু, জ্বর আর আসবে না। সন্ধ্যার কি অবস্থা? আমেন আমেন। তাহলে still 51, 251. আচ্ছা, it's going down in Jesus name. Just praise him. ঈশ্বরকে প্রশংসা করতে লাগো, and it will go down. Hallelujah. It's going down. হ্যালো, Hallelujah. বরুণ বলছি। বরুণ বলছি। হ্যাঁ, ওই একটু পোস্টেটের একটু সমস্যা দাঁড়িয়েছে পোস্টেটের। কেন দাঁড়াচ্ছে আমি তো এটা বুঝতে পারি না, কেন মানে একেবারে রিফিউজ আমি করেন? পোস্টে ভালোই ছিলাম, অনেকদিন আগে হয়েছিল, হঠাৎ করে একটু ইউরিনের অসুবিধা হচ্ছে সামান্য আর কি। বরুণ বাবুর prostrate, I am talking to you. Prostrate, function normally in Jesus name. আমেন আমেন। Hallelujah. I am talking to you, prostrate, in Jesus mighty name, function properly. Body organs, প্রত্যেকের body organs in Jesus name, everybody's body organs. Hallelujah. এই জুমে যারা আছেন এবং under the sound of my voice, everybody's body organs, Father, in the name of Jesus, let them function properly. আমেন যেটা improper, স্বর্গে যা improper, সেই improper thing will not take place in this earth in Jesus name. It has to be in tune with the heaven. স্বর্গে যেরকম আছে সেই রকম ঠিক একই জিনিস এই পৃথিবীতে আমাদের mধ্যে হতে হবে। Any abnormality in the children of God, the prized propositions of God, I come against you and I bind you in the mighty name of Jesus Christ of Nazareth, my Savior, my Lord. Yes, Jesus, you said it. Whatsoever I will demand in your name, you will give it to me. So in your name, I demand in the name of Jesus, all the foul spirits be uprooted, and all the body organs of everyone under the sound of my voice, including all of us, will function. Hallelujah. In the tune of heavenly function. That means 100% normal in Jesus' name. Hallelujah. Praise God. 2 minutes আমরা সকলে ঈশ্বরকে প্রশংসা করি। Hallelujah. Father, we thank you. Thank you for the healing. Thank you for the healing. Thank you for the healing. That's your name is glorified. Your name, Jesus Christ's name. The name of Jesus is the highest name. And there is no other name that every knee shall bow. Only at the name of Jesus, every knee shall bow. Hallelujah. 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 All the foul spirits. Hallelujah. All the foul spirits. Hallelujah.
All the false spirits be uprooted, be uprooted. Hallelujah. I plead the precious blood. I plead the precious blood. I speak the life. I speak life over all of us. In Jesus' name. Hallelujah. Amen. Amen. Oh, Hallelujah. 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 Oh, hallelujah. Hallelujah. Glorify the name. Glorify the name. Glorify the name. Glorify the name. Hallelujah. 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 Oh, prakare koro koro kore karumporo ko se parum kro kore kranta to lompro menka loporo esa suporo kro kare kara chitta to lapa latlu klo kasika ro presa siparo ronte ro kore kare kara kro kare kro to para rontro kore kranta to kasika rakro leta te karokro bonte te kasika ratre grita to lapa litre bole kaka sopa leka lokoro peretronto te kasinka mentro onkoro grita setre bara suporo presa siporo kare kra bratrantro mankaretre brotro koroko groppida bretrompa korokratra bere Cristo pare frontrosa gretri mentro Hensi, Lompe Supo, Mentro Kokasika, Petro Toko Soporokro. Praise the Lord. Hallelujah. Thank you for the victory. Thank you for the victory. Thank you for the victory. Father, I thank you. তোমাকে ধন্যবাদ দেই যে তুমি আমাকে আজকেই বুঝতে দিয়েছিলে সকালবেলায় প্রভু এবং গতকাল বিকাল থেকেই বুঝতে দিচ্ছিলে যে something is happening. প্রভু, hallelujah. Satan, I spoke to you. I created a hedge with the precious blood of Jesus, and you will never be able to enter in the children's life. In Jesus' mighty name we pray. And all Amen. God's people say, Amen, Amen, Amen. 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 Kishore, you take it over. Amen. Kishore, you take it over. Hallelujah. Glorify. সকলের সুস্থ হয়ে গেছে? Yes. সুস্থ হয়ে গেছে? হ্যাঁ স্যার সুস্থ ধন্যবাদ Amen. Amen. আমাকে গতকালকে প্রভু মানে বিকাল থেকে আজকে সকালে যে something is happening in the Zoom. I said, what's happening? কিছু না কিছু শয়তান এইভাবে কেন অ্যাটাক করছে? আমি তো আর আপনাদেরকে অনেক কিছু বলছি না যে যেগুলো কি কি চলে গেল, বেরিয়ে গেল, অনেকগুলো একেবারে উড়ে উড়েও চলে গেছে। শয়তানের সমস্ত শক্তি যিশু নামের শক্তিতে দূরীকৃত হয়ে যাচ্ছে। আমেন। আপনি বিশ্বাস করেন? বিশ্বাস করি। আমেন, বিশ্বাস করি। Yes, আমিন। বিশ্বাস শিখাও। আমেন। বিশ্বাস করি আমরা যিশুর নামে। আমেন। আমেন। হ্যাঁ কিশোর। প্রেজ গড। ধন্যবাদ করি, সে প্রশংসা করি। দাদা আমাদেরকে আরো শেখাচ্ছেন কিভাবে বিশ্বাসকে আমরা গড়ে উঠতে পারি। বিশ্বাসই হচ্ছে আমাদের জীবনের মূল অস্ত্র। বিশ্বাসেই সবকিছু হয়, বিশ্বাস ছাড়া কিছু হয় না। তাই আজকে আমরা একটু রিনিউ করবো যে দাদার কথা আমরা শুনেছি বাক্য থেকে, সেই বাক্য থেকে একটু আবার রিনিউ করি। যদিও আমরা সকালে জুমে আমরা মাঝে মাঝে শুনছি, ঠিক একইভাবে আমরা সন্ধ্যাবেলা জুমে তো প্রায় প্রতিদিনই বিশ্বাসের বিষয় আমরা শুনছি। বিশ্বাস দিয়ে প্রথমে শুরু করতে গিয়ে আসুন আমরা প্রার্থনা করি। ভালোবাসার ঈশ্বর, তুমি ভালোবেসে তোমার প্রিয় পুত্র প্রভু যিশুকে আমাদের জন্য দিলে, কারণ তুমি আমাদেরকে এত ভালোবেসেছো, এত ভালোবেসেছো। আর জন্য কৃতজ্ঞ চিত্তে তোমায় ধন্যবাদ করি। পবিত্র আত্মা পিতার ভালোবাসাকে, প্রভু যিশুর ভালোবাসাকে বুঝতে এবং সেই ভালোবাসার মধ্যে যে বিশ্বাস আর তা বুঝতে তুমি আমাদের শেখাও। তুমি আমাদের কন্ট্রোল করো, তুমি বাক্য বলো, আমরা শুনতে চাই, আমরা গ্রহণ করতে চাই, আমরা বিশ্বাস আরো বৃদ্ধি পেতে চাই। পবিত্র আত্মা তুমি আমাদের শেখাও, তোমার কাছে আমরা সমর্পিত হই। ধন্যবাদ, প্রশংসা, মহিমা দিয়ে প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। ঈশ্বর ধন্যবাদ করি। প্রথমে একটি বাক্য পড়ি,
ইব্রিয় তার 12 অধ্যায়ের 2 পদ যদি অনেকের মুখস্থ, তবু আমরা একটু পড়ি সেখানে কি বলছে। ইব্রিয় 12 অধ্যায়ের 2 পদ, বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টি রাখি। বিশ্বাসের আদিকর্তা, অর্থাৎ ইংরেজিতে বলছে যে ফিক্স আওয়ার আইজ অন জিসাস, দ্য অথর and perfecter of faith, author and the perfecter of faith। তো সুতরাং বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টি। যত যিশুর প্রতি দৃষ্টি দিই আমরা, যত যিশুর প্রতি দৃষ্টি দেব, যত আমাদের চোখ, আমাদের অন্তর, আমাদের মন প্রাণ যিশুর প্রতি দৃষ্টি থাকবে, তত বিশ্বাস আমাদের বাড়বে। বিশ্বাস যিশুই, যত যিশুকে দেখব আর তত আমাদের বিশ্বাস বাড়বে। সেজন্য এখানটা আবার বলছে যে অ্যাম্পলিফাই বাইবেল বলছে লুক অ্যাওয়ে ফ্রম অল দ্যাট উইল ডিস্টার্ব, অর্থাৎ আমাদের যা কিছু আমাদের ডিস্টার্ব করে সেখান থেকে সরে এসে কি করতে হবে? লুক টু জিসাস, লুক টু জিসাস হু ইজ দ্য লিডার and the source of our faith, leader and source of our faith। তাহলে আমাদের সোর্সই হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। প্রভু যীশু ছাড়া কিছু নাই। বিশ্বাস কোনোভাবে গড়ে উঠবে না, অনলি প্রভু যীশু, প্রভু যীশু। অর্থাৎ আমরা শিখছি যে যিশু যিশু যিশু, যত যিশুময় হয়ে যাচ্ছি, যিশুকে যতবার দেখছি, যিশুকে যত দেখছি, আর তত আমাদের বিশ্বাসের ভিত গড়ে উঠছে। সুতরাং প্রভু যিশুর দিকে আমাদেরকে তাকাতে হবে। প্রভু যিশু কি করেছেন ক্রুশের উপরে, যত প্রভু যিশুর দিকে তাকায়, তার যে ফিনিশিং কার্য, তার যে কার্য সাহিত্য, যে ক্রুশের উপরে সমাপ্ত কাজ করেছে, সেটার দিকে যত তাকায়, যত ধ্যান করি, যত চিন্তা করি, যত তার মধ্যে আমরা প্রবেশ করি, তত আমাদের বিশ্বাসটা বৃদ্ধি পায়। বিশ্বাস এখানেই আমাদের বৃদ্ধি, এখানে আমাদের শুরু, এখানেই আমাদের বিশ্বাসের সোর্স। তাই আমরা যিশুর প্রতি বিশ্বাস করি। ঠিক একইভাবে আমরা জানি, একটা ঘটনা জানি, পিতরের ঘটনাটি আমরা জানি, যেখানে আমরা পাই যে পিতর যখন মথি 14 অধ্যায় আমাদের যাই, মথি 14 অধ্যায়, সাধারণ ব্যক্তি অসাধারণ হয়ে উঠল। আমাদের মতো, আপনার মতো, আমাদের মতো, সকলের মতো মানুষ, যেটা একমাত্র ঈশ্বরের পক্ষে সম্ভব, যিশুর পক্ষে সম্ভব, কিন্তু সাধারণ মানুষ অসাধারণ হয়ে গেল। আমরা জানি যে মথি তার 14 অধ্যায় 28 পদ এবং 29 পদ আমরা একটু পড়ি। 28 পদ এবং 29 পদ 14, আর সেটা বলছে, যদি কেউ পেয়ে থাকেন আগে পেয়ে যান, পড়বে, আর যদি না পড়েন তাহলে পড়বো। তখন পিতর উত্তর করিয়া তাহাকে কহিলেন, হে প্রভু, যদি আপনি হন তবে আমাকে জলের উপর দিয়া আপনার নিকটে যাইতে আজ্ঞা করুন। তিনি বলিলেন, আইসো। তাহাতে পিতর নৌকা হইতে নামিয়া জলের উপর দিয়া হাঁটিয়া যিশুর কাছে চলিলেন। আমেন। ধন্যবাদ। এখানে দেখতে পাই যে যেখানে প্রভু যিশু প্রার্থনা করছিলেন, শিষ্যরা তারা এগিয়ে গেলেন, তারা নৌকায় করে এগিয়ে যাচ্ছেন। চতুর্থ প্রহরে এই ঘটনা ঘটছে, যিশু তাদের সঙ্গে নেই, আর প্রেজেন্টলি যিশু মানে ফিজিক্যালি যিশু তাদের সঙ্গে নেই। যিশু প্রার্থনার জন্য সময় কাটাচ্ছিলেন। তারপর এখানে ঘটনা ঘটলো কি আমরা জানি যে যিশু 27 পদে বলছে, কিন্তু যিশু তখনই তাদের সহিত কথা কইলেন, সাহস করো, এই আমি, ভয় করিও না। কারণ তারা ভয় করেছে, তারা ভাবছিল যখন যিশু জলের উপর হেঁটে হেঁটে আসছিলেন তাদের কাছে, তারা ভাবছিল ভূত ভূত বা ছায়া ইত্যাদি বিষয়। তখন যিশু কথা বললেন, কথা বলার পরে তখন পিতর উত্তর দিলেন, অন্যকে উত্তর দিলেন। প্রথমে পিতর কি বললেন? হে প্রভু, যদি আপনি হন। এখানে যদিও পিতর খানিকটা যদি বলে
তিনি খানিকটা দ্বিধাগ্রস্ত ছিলেন যে সত্যি কি যিশু না ভূত। যিশু হতেও পারে, ভূত হতেও পারে। অর্থাৎ তার যিশুর উপরে যিশু কথা বলছেন, তবুও এই যদিটা তিনি ব্যবহার করেছেন। যদি আপনি হন, আমাদের অনেক সময় যদি যদি বিভিন্নভাবে আমরা ব্যবহার করে ফেলি, এইগুলোকে আমাদের একটু অ্যাভয়েড করতে হবে। বিশ্বাসের ক্ষেত্রে আমাদেরকে কিছু বিষয় অ্যাভয়েড করতে হবে, যেমন এই যদি। এখানে পিতর বললেন, হে প্রভু যদি আপনি হন তবে আমাকে জলের উপরে হাঁড়িতে আপনাকে আঘাত করুন। তাহলে আমরা দেখতে পাই একমাত্র প্রভু যিশুই অসাধারণ ব্যক্তি, অসাধারণ ব্যক্তি। এখানে পিতরও আমাদের মতো আপনার মতো সাধারণ মানুষ। যখন যিশু বললেন আইসো, একটি কথা আইসো, আর এই কথা আইসো কথা শুনে পিতর নৌকা হইতে নামিয়া জলের উপর দিয়া হাঁটিয়া যিশুর নিকটে চলিলেন। তাহলে পিতরও সাধারণ থেকে অসাধারণ হয়ে গেলেন। সাধারণ মানুষ জলের উপর হাঁটা অসম্ভব, কিন্তু এখানে আমাদের পাই যখন পিতরের চক্ষু যিশুর প্রতি ছিল, পিতরের দৃষ্টি যিশুর প্রতি ছিল, পিতরের সম্পূর্ণ ধ্যান জ্ঞান যিশুর প্রতি ছিল, আর তখনই তার জীবনে অসাধারণ কাজ শুরু হয়ে গেল, আর সে জলের পথে হাঁটতে শুরু করলো। ঠিক একইভাবে আমাদের বিশ্বাসের যে সোর্স হলো প্রভু যিশু। যখন যিশুর প্রতি দৃষ্টি রাখে, তখন অবশ্যই বিশ্বাসে আমাদের বৃদ্ধি হতে থাকবে, বৃদ্ধি হতে থাকবে। যদিও সাধু পৌল তিনি প্রার্থনা করছেন যে আমার হৃদয়ের চক্ষু খুলে দাও। আমাদের চক্ষু দুটো নয়, চারটে। আমাদের চক্ষু, ব্রাজিল চক্ষু দুটো, আর ভিতরের চক্ষু আরো দুটো। তাই সাধু পৌল তিনি বলেছিলেন যে আমরা ইফিসীয় 1 অধ্যায় আমরা পড়েছি অনেকবার, তবু আবার পড়ি। ইফিসীয় তার 1 অধ্যায় 17 এবং 18 পদ। 17-18 পদ এরূপ বলছে যে, যেন আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর প্রতাপের পিতা আপনার তত্ত্বজ্ঞানে জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা তোমাদিগকে দেন, যাহাতে তোমাদের হৃদয়ের চক্ষু আলোকময় হয়, যেন তোমরা জানিতে পাও তাহার আহনের প্রত্যাশা কি, পবিত্রগণের মধ্যে তাহার দয়াধিকারের প্রতাপধন কি। আমেন। তাহলে এখানেও পৌলও তিনি প্রার্থনা করছেন, আর এই প্রার্থনাটা আমরাও প্রতিদিন শিখছি, আমরাও নিশ্চয়ই এটা করছি। আর সেখানে যেন আমাদের প্রতিষ্ঠিত গীতা, তারপর বলছে 18 পদে, যাহাতে তোমাদের হৃদয়ের চক্ষু আলোকময় হয়। এটা পিতর অন্যজনের প্রার্থনা, নিজের জন্য প্রার্থনা করছে। এখানে তিনি বলছেন যাহাতে তোমাদের হৃদয়ের চক্ষু, আমরা বলতে পারি আমার হৃদয়, অর্থাৎ হৃদয়ে আলো চোখ আছে, হৃদয়ের চক্ষু আলোকময় হয়, আলোকময় হয়। যত চক্ষু আলোকময় হবে, তত যিশুর প্রতি আমরা দৃষ্টি দিতে পারবো। যত হৃদয় থেকে, অন্তর থেকে, অন্তরের চক্ষু যিশুর প্রতি হবে, তত প্রত্যাদেশ, তত্ত্বজ্ঞানের জ্ঞান এবং প্রত্যাদেশ আত্মা আমরা দেওয়া হবে। সেই জন্য যত বেশি যিশুর প্রতি আমাদের অন্তর হৃদয় থেকে যিশুর প্রতি দৃষ্টি দেই, যিশুর কাজের প্রতি দৃষ্টি দিই, তিনি কি করেছেন খুশির উপরে, তিনি কি মহান কাজ আমাদের করেছেন, সেটার উপর নির্ভর করে সেটার দিকে দৃষ্টি দিই, সেটার দিকে আমরা ঘোষণা করি, আমরা বলি, তত আমাদের বিশ্বাসটা বৃদ্ধি পায়। কারণ ক্রুশের উপরে কি করেছে আমরা জানি, যে প্রভু যিশুর দেহ কি করেছে, প্রভু যিশুর রক্ত কি করেছে, আমরা প্রতিদিনই শুনে আসছি। তাই আমরা যতটা সম্ভব যিশুর প্রতি আমাদের দৃষ্টি দেওয়া প্রয়োজন। যত দৃষ্টি দেব, তত গ্লোরি থেকে গ্লোরি, তেজ থেকে তেজ, আরো যিশুতে, যিশুর মূর্তিতে রূপান্তরিত হবো। আমরা যদি 2 করিন্থীয় 3:8 যাই, দ্বিতীয় করিন্থীয় 3:18 3:18 পদ এরূপ বলছে যে, কিন্তু আমরা কথাগুলো আমাকে ফিরে আসছে, কিন্তু আমরা সকলে অনাবৃত মুখে প্রভুর তেজ দর্পণের ন্যায় প্রতিফলিত করিতে করিতে তেজ হইতে তেজ পর্যন্ত যেমন প্রভু হইতে আত্মা হইতে হইয়া থাকে, তেমনি সেই মূর্তিতে স্বরূপান্তরিত হইতেছি। আমেন। আমরা সকলে অনাবৃত, আমাদের মুখ এখন অনাবৃত, খোলা আছে,
অনাবৃত মুখে প্রভুর তেজ, প্রভুর তেজ, প্রভুর দিকে আমরা দৃষ্টি দিচ্ছি, তখন প্রভুর তেজ হচ্ছে বলছে দর্পণের ন্যায়। দর্পণ যখন আমরা দেখি তখন আমাদেরকে দেখি আমরা কেমন, আমাদের ফেস আমরা দেখি। ঠিক একইভাবে যখন যিশুর পথে দেখি, যিশুর পথে দেখি, তখন কি হচ্ছে তখন কি হচ্ছে তেজ হইতে তেজ বেরোতো, অর্থাৎ গ্লোরি টু গ্লোরি টু গ্লোরি, অর্থাৎ পরিত্রাণ থেকে পরিত্রাণ, অর্থাৎ অনুগ্রহ থেকে অনুগ্রহে আমরা পৌঁছতে পারি। বলছে কি তেজ হইতে তেজ পর্যন্ত যেমন প্রভু হইতে আত্মা হইতে হইয়া থাকে, তেমনি সেই মূর্তিতে স্বরূপান্তরিত হইতেছি। যত আমরা যিশুকে দেখছি, যত আমরা যিশুকে দেখবো, যত আমরা যিশুকে চায়নার মধ্যেও দিয়ে যিশুকে দেখবো, অর্থাৎ যিশু তো আমাদের মধ্যে, যিশু তো আমাদের ভিতরে, যিশু খ্রিস্ট আমাদের মধ্যবর্তী, আমাদের গৌরবের আশা। যিশু দেখতে কেমন? আমার মধ্যবর্তী, আমার গৌরবের আশা। যখন আমরা দেখি যে যিশু আমার ভিতরে, তখন আমার ভিতরে দেখি যিশুর রাজ্য, খ্রিস্টের রাজ্য, ঈশ্বরের রাজ্য, যিশু রাজ্যকে আমরা খুশি করি। কারণ এই দেখাটা খুব ইম্পর্টেন্ট। আমরা কি দেখি খুব ইম্পর্টেন্ট, কিন্তু এখানে শুধু দেখা হচ্ছে যিশুকে। যিশুকে যত দেখছি, যত দেখবো, তত আমাদের বিশ্বাস বৃদ্ধি পাবে, বিশ্বাস বৃদ্ধি পাবে। আমরা জগতের জন্য তাকাবো, হতাশা, নিরাশা, রোগ পীড়া, ব্যাধি, কষ্ট, যন্ত্রণা তাকালে আমাদের জীবনে বিশ্বাস বৃদ্ধি পাবে না। আমরা যে প্রথম নিয়মে যখন যদিও 3 অধ্যায় আমরা পাই, তার একটা ছবি, যেখানে যখন 3 অধ্যায় আমরা যাই, আর সেখানে আমরা দেখতে পাই 13 এবং 14 পদে, 13 এবং 14 পদে যোহন 3:13-14 পদ এইরূপ বলছে যে, কেবল যিনি স্বর্গ হইতে নামিয়াছেন সেই মনুষ্যপুত্র, যিনি স্বর্গে থাকেন, আর মসি যেমন প্রান্তরে সেই সর্পকে উচ্চে উঠাইয়াছিলেন, সেই রূপে মনুষ্যপুত্রকেও উচ্চীকৃত হইতে হইবে। আমেন। ওকে, তারপরে যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সমুদয় থাকে। এখানে দেখতে পাই কি যে ইসরায়েল জাতিরা যখন তাদের সাপে কামড়াচ্ছিল, আর তখন মসি একটি ক্রস তৈরি করলেন, সর্প ক্রস। সেটা দিয়ে তাদেরকে বলা হচ্ছে তোমরা কামড়ের দিকে তাকাবে না, কামড়ের দিকে তাকাবে না, রক্ত দিকে, ওই পায়ে কোন জায়গায় কামড়ের দিকে তাকাবে না, কিন্তু তার কোন দিকে? পাহাড়ের উপরে যে ক্রস, সেটা যিশুর প্রতিচ্ছবি, যিশুর প্রতিচ্ছবি। ঠিক একইভাবে যখন যিশুর দিকে আমরা তাকাচ্ছি, যত বেশি যিশুর দিকে তাকাচ্ছি, তত আমরা সুস্থতা, আমাদের উন্নতি, আমাদের বৃদ্ধি, আমাদের সফলতা আছে। কিন্তু যখন আমরা জগতের দিকে, সমস্যার দিকে, কষ্টের দিকে তাকাবো, তখন আমাদের সুস্থতা আসবে না, আরো সমস্যা বেড়ে যাবে। সেই জন্য যিশুর প্রতি তাকানো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। যত আমরা দেখবো, প্রতিদিন সকালে উঠে প্রথমে দেখি আসলে যিশু দেখার চেষ্টা, সকালে উঠেই বিভিন্ন সময়, শুধু সকালে না, বিভিন্ন সময় আমরা দেখি যিশুকে দেখি, যিশুকে দেখি, যিশুকে দেখি। যত যিশুকে দেখি, এই বিশ্বাস বৃদ্ধি পায়, আমাদের বিশ্বাস বৃদ্ধি পায়। তাই Christ is God's greatest gift to all of us. খ্রিস্ট হচ্ছে ঈশ্বরের মহান একটা আমাদের জন্য দান। এই দান আমরা পেয়েছি আমাদের যোগ্যতা, ক্ষমতায় বা শক্তিতে নয়। এটা হচ্ছে অনুগ্রহ। যিশুকে আমরা পেয়েছি অনুগ্রহ, যিশুর অনুগ্রহই আমাদের জীবনে। আমরা জানি যে পরিত্রাণ আমাদের খুব সুন্দরভাবে বলছিলেন, অনুগ্রহের কথা বলছিলেন এবং পরিত্রাণের কথা বলছিলেন, আরো বিভিন্ন বিষয় বলছিলেন। আর গ্রেসটা কি, অনুগ্রহটা কি? হোয়াট ইজ গ্রেস? আর বলছে ইট ইজ দ্য আনমেরিটেড, unearned and undeserved favor shown to us. অর্থাৎ আমাদের কোনো কাজের দ্বারাও নয়, কোনো যোগ্যতাও নয়, কোনো ক্ষমতার দ্বারা নয়, কোনো শিক্ষার দ্বারা নয়, আমার ব্যাংকে কত আছে, আমি কত শিক্ষিত, এর দ্বারা নয়। এটা সম্পূর্ণ অনুগ্রহ, ফ্রি গিফট, অনুগ্রহ দান, ফ্রি গিফট। আর সেই গ্রেটেস্ট গিফট ঈশ্বর আমাদের দিয়েছেন। আর সেই অনুগ্রহ স্বয়ং প্রভু যিশু নিজেই, যত যিশুকে দেখছি,
যত যিশুকে দেখছি তত অনুগ্রহ আমাদের জীবনে বৃদ্ধি পাচ্ছে, সে অনুগ্রহ আমাদের জীবনে কাজ করতে শুরু করছে। পরিত্রাণটা কেমন? ঠিক একইভাবে ইফিসীয় 2 অধ্যায় 8 এবং 9 পদে যদি আমরা দেখি, ইফিসীয় 2 অধ্যায় 8 এবং 9 পদ। 2 অধ্যায় 8 আর 9 পদ এরূপ বলছে যে, কেননা অনুগ্রহে বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান, তাহা কর্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা না করে। আমেন। তাহলে তো ভাই যে এই যে অনুগ্রহ, যে বিশ্বাস, এটা ঈশ্বরের দান, ফ্রি গিফট। আমরা যত যিশুকে দেখছি, যত বেশি যিশুর কাছে আসছি, তত এই অনুগ্রহ অর্থাৎ অনুগ্রহই বিশ্বাস দ্বারা আমরা পরিত্রাণ পাই যাচ্ছি। এটা আমাদের কাজের নয়, এটা আমাদের কাজ নয়, আমাদের কর্ম, আমাদের যোগ্যতা দ্বারা নয়, এটা সম্পূর্ণভাবে ফ্রি গিফট, অনুগ্রহ। আজ অনুগ্রহ আমরা গতকালকে শুনেছিলাম যে, যখন আমরা দেখছি যে রোমিও 1 অধ্যায় 17 পদ, রোমিও 1 অধ্যায় 17 পদ, তাহলে কি বলছে একটু দেখি। রোমিও 17 পদ 1 অধ্যায় 17 পদ। বলছে যে, কারণ ঈশ্বর দেহ এক ধার্মিকতা সুসমাচারে প্রকাশিত হইতেছে, তাহা বিশ্বাসমূলক ও বিশ্বাসজনক, যেমন লেখা আছে, কিন্তু ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে। আমেন। আমেন, আমেন। ঈশ্বর দেহ, ঈশ্বরকে আমার দান করেছে কি? এক ধার্মিকতা। আর কি সেটা? ধার্মিকতার সুসমাচার। ধার্মিকতার সুসমাচার প্রকাশিত হয়েছে আমাদের কাছে, প্রকাশিত। প্রকাশটা কি? বিশ্বাসজনক, বিশ্বাসমূলক, বিশ্বাসজনক। অর্থাৎ এই যে সুসমাচার হচ্ছে যিশু নিজেই। যত আমরা অনুগ্রহের সুসমাচার শুনি, যত আমরা প্রভু খ্রিস্ট যে অনুগ্রহ, অনুগ্রহের সুসমাচার শুনি 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 শোনাটা খুব ইম্পর্টেন্ট। যত অনুগ্রহের সুসমাচার শুনি, তত আমাদের বিশ্বাস বৃদ্ধি পায়, তত বিশ্বাস বৃদ্ধি পায়। কিন্তু এই অনুগ্রহের সুসমাচার অনেক সময় মানুষ না শোনার কারণে অন্য সুসমাচার এসে হাজির হচ্ছে। সেই জন্য আজকে মানুষ মন্ডলী বিভিন্নভাবে তারা সাপগ্রস্ত, ডবল সাপগ্রস্ত। যেখানে আমরা গালাতীয় 1 অধ্যায় 6 থেকে 9 পদ যদি আমরা পড়ে দেখতে পাই যে অনুগ্রহের সুসমাচার যত শুনবি, অনুগ্রহ যিশু নিজেই। সুসমাচার, সুখবর, ভালো খবর, ব্যাড নিউজ নয়, স্যাড নিউজ নয়, কিন্তু ভালো খবর। এখন আপনি যদি অনুগ্রহের সুসমাচার শোনেন, অনুগ্রহটা হচ্ছে কি? আমাদের সবসময় আশীর্বাদ। অনুগ্রহটা সবসময় আমাদের জীবনে উন্নতি বৃদ্ধি। অনুগ্রহটা সবসময় আমাদের জীবনে আশীর্বাদ। যত আমরা অনুগ্রহের সুখবর শুনি, ধরুন আপনি অসুস্থ, তাকে কি আপনার গুড নিউজ না ব্যাড নিউজ? নিশ্চয়ই গুড নিউজ না, এটা ব্যাড নিউজ। আপনি অভাবে আছেন, এটা ব্যাড নিউজ। আপনি কষ্ট পাচ্ছেন, এটা ব্যাড নিউজ। কিন্তু সুখবরটা কি? অনুগ্রহের সুসমাচার যত আমরা শুনি অনুগ্রহের সুসমাচার, তত আমাদের বৃদ্ধি পায়। কিন্তু জগতে অনুগ্রহের সুসমাচার মানুষ শুনতে চায় না। অনুগ্রহটা যত বেশি শুনি, আনমেরিটেড ফেভার, অর্থাৎ আমাদের কোনো যোগ্যতা না, আমাদের কোনো ক্ষমতা নয়, কিন্তু অনুগ্রহ যত শুনি, যিশুকে যত আমরা শুনি, যত অনুগ্রহ শুনি, তত আমাদের বিশ্বাস বৃদ্ধি পায়। সেই জন্য আমরা যেটা পড়ছিলাম গালাতীয় 1 অধ্যায় 6 থেকে 9 পদ পড়ে নিই কিভাবে। গালাতীয় 1 অধ্যায় 6 থেকে 9 পদ এরূপ বলছে যে, আমার আশ্চর্য বোধ হইতেছে যে খ্রিস্টের অনুগ্রহে যিনি তোমাদিগকে আহ্বান করিয়েছেন, তোমরা এত শীঘ্র তাহা হইতে অন্যবিধ সুসমাচারের দিকে ফিরিয়া যাইতেছ। তাহা আর কোন সুসমাচার নয়, কেবল এমন কতকগুলি লোক আছে যাহারা তোমাদিগকে অস্থির করে এবং খ্রিস্টের সুসমাচার বিকৃত করিতে চায়। কিন্তু আমরা তোমাদের নিকটে যে সুসমাচার প্রচার করিয়েছি, তাহা ছাড়া অন্য সুসমাচার যদি কেহ প্রচার করে, আমরাই করি কিংবা স্বর্গ হইতে আগত কোন দূতই করুক, তবে সে শাপগ্রস্ত হোক। আমরা পূর্বে যেরূপ বলিয়াছি, তদ্রূপ আমি এখন আবার বলিতেছি, তোমরা যাহা গ্রহণ করিয়াছ, তাহা ছাড়া আর কোন সুসমাচার যদি কেহ তোমাদের নিকটে প্রচার করে, তবে সে শাপগ্রস্ত হোক। আমেন। তাহলে এখানে বলছি যে সুসমাচার কথা শুনছি, যে
সুসমাচার সুখবর হচ্ছে প্রভু যীশু নিজেই। এই সুখবর আপনার মধ্যে, আমার মধ্যে। এই সুখবর যখন আমরা উপলব্ধি করি যে যীশু খ্রিস্ট আমার মধ্যে মধ্যে, আমার গৌরব আছে, আমার ভিতরে প্রভু যীশু, আমার অন্তরে প্রভু যীশু, তবে আমি একটা সুখবর, আমি একটা সুখবর, সুসমাজ, অনুগ্রহকে যীশু, অনুগ্রহ, সুখবর আমার মধ্যে, আপনার মধ্যে। আপনি যেখানে যাচ্ছে, আমি একজন সুখবর, সুসমাচার। যেমন আমি ভাবি, যখন আমি কোনো জায়গায় যাচ্ছি, যখন এই লোকেরা বলে আমার জন্য প্রার্থনা করে ইত্যাদি বিষয়, কেন আমি অসুস্থ, আমি এই ইত্যাদি বিষয়, তখন হচ্ছে ব্যাড নিউজ, তার কাছে ব্যাড নিউজ অবস্থান করছে তাদের কাছে। কিন্তু আমি আপনি কি করছি, সেখানে অবস্থান করছি কি নিয়ে? সুখবর নিয়ে। সুখবরটা নিয়ে আমরা সেখানে অবস্থান করছি। তারা আপনি এই সুখবরটা, অনুগ্রহের সুখবর যত শুনছেন তত আপনি কিছু অ্যাক্টিভ হয়ে আপনি মানুষের কাছে যাচ্ছেন এবং অনেক মানুষের কাছে সুখবর বহন করে যাচ্ছেন। আপনি এখানে যাচ্ছেন, উপস্থিত হচ্ছেন, আপনি যিশু নামে বলছেন, তারা সুস্থ হচ্ছে। যিশু নামে বলছেন, তাদের আশীর্বাদ পায়। যিশু নামে বলছেন, আপনার অনুগ্রহ, তারা অনেক কিছু আশীর্বাদ ঢুকে যাচ্ছে। এইভাবে আপনি একজন সুখবর, কারণ যীশু খ্রিস্ট স্বয়ং নিজে আমাদের মধ্যে অবস্থান করছেন। তাই এই সুখবরটা ঈশ্বর আমাদের কাছে দিলেন প্রভু যীশুর মধ্য দিয়ে। সেজন্য যীশু খ্রিস্টকে যত আমরা চিন্তা করি, মনে রাখবেন বর্তমান যুগে অনেক সময় এই গালাতীয় 1:6-7 অনুসারে সাধু পৌল বলছে, আমার এত আশ্চর্য বোধ হইতেছে যে তোমরা না খ্রিস্টের অনুগ্রহ আহ্বান করিয়াছেন, তোমরা এত শীঘ্র তাহলে অন্যবিধ সুসমাচার ফিরে যেতেছ। সুখবর, যে প্রচারে সুখবর নেই, যে প্রচারে অনুগ্রহের সুখবর নেই, সেটি সুখবর নয়, সেটা ব্যাড নিউজ। সেই জন্য যত বেশি সুখবর, অনুগ্রহের সুসমাচার শুনবেন, সেটি আমাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসে। বহু মন্ডলীতে আমি জানি, আমাদের বিভিন্ন মন্ডলীতে আমি দেখেছি যে ল, বেশিরভাগ ব্যবস্থা, বিভিন্ন কন্ডেমনেশন, বিভিন্ন কাজ, বিভিন্ন বিষয়গুলোকে বেশি প্রচার করা। কিন্তু আপনি দেখুন, অনুগ্রহ, ঈশ্বর অলরেডি তার পুত্র যিশুকে ক্রুশের উপরে দিয়ে দিয়েছেন, এবং ক্রুশ থেকে সমস্ত অনুগ্রহ আমাদের উপর ঝরে পড়েছে, আমাদের উপরে একেবারে এসে পড়েছে। ক্রুশ, খ্রিস্টীয় ক্রুশ, যীশু খ্রিস্টের যে মহান কার্য, এটি কতবার আমরা শুনতে চাই, কতবার আমরা শুনতে চাই, কতবার আমরা গ্রহণ করতে চাই আমাদের জীবনে। যত আপনি শুনবেন, যত আপনি ধ্যান করবেন, প্রভু তুমি কি করেছো ক্রুশের উপরে আমার জন্য, আমাদের জন্য, তত আপনি আশীর্বাদে, বিশ্বাসের বৃদ্ধি পেতেই থাকবেন, বিশ্বাসে উন্নতি হতে থাকবে, বিশ্বাসে আরো এগিয়ে থাকবেন। তাই যিশু নিজেই বলেছেন, যোহন 17:3 বলছে, যিশুর নামে মূল্য বা অধ্যয়ন আমরা যত করব, আমরা একটু দেখি সেখানে কি বলছে। অনন্ত জীবন সময় বলতে গিয়ে 17:3, যোহন 17:3। 17:3 এরূপ বলছে যে, আর ইহাই অনন্ত জীবন, যে তাহারা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যাহাকে পাঠাইয়াছ তাহাকে, যীশু খ্রিস্টকে জানিতে পায়। আমেন। আমেন। তাহাকে অর্থাৎ যীশু খ্রিস্টকে জানিতে পায়। তাহলে গ্রেটেস্ট নলেজ অফ অল দ্যাট, আমরা যেন সে কি হবে, আমাদের মহান জ্ঞান বা প্রজ্ঞা কখন হবে, যেন আমরা যিশুকে জানবো, যখন যিশুকে বুঝবো, যখন যিশুর বিষয় শিক্ষা গ্রহণ করবো, যত যিশুর সঙ্গে রিলেটেড যুক্ত থাকবো, তত বিশ্বাসটা বৃদ্ধি পেতে থাকবে, তাই আমাদের একজন বিশ্বাসী হিসাবে আমাদের ফেথ আমাদের কোনো কাজের দ্বারা নয়, আমাদের ফেথ গড়ে ওঠে আমাদের কোনো কাজের দ্বারা। যত বেশি গসপেল শুনবো, অনুগ্রহের সুসমাচার শুনবো, যিশু অনুগ্রহের সুসমাচার শুনবো, তত আমরা আমাদের বিশ্বাসটা বৃদ্ধি পাবে। কি শুনবো? আমরা জানি যে বিশ্বাস গড়ে ওঠে বাক্য থেকে। আমরা সকলে জানি রোমিও তার 10:14-17 পদ পড়লে আমরা পড়ি, কারণ আমাদের পড়ার পরে যত বাইবেল আমরা পড়ি, তত বাক্য যত শুনি, অর্থাৎ বাক্য কি? যিশুকে অনুগ্রহ, সে অনুগ্রহ যত শুনছি, তার বাক্য শুনছি, কারণ এই বাক্য রক্ত
রক্তর মধ্যে দিয়ে ডুবিয়ে আমাদের দেওয়া হয়েছে। সুতরাং রক্তের কথা যত শুনছি, বাক্যের কথা শুনছি, যত অনুগ্রহের কথা শুনছি, অনুগ্রহের সুসমাচার শুনছি, তত আমাদের বিশ্বাসটা বৃদ্ধি পাচ্ছে। তাই আমরা পড়ি একটু 14 রোমীয় থেকে 10 17 অধ্যায় পদ। আচ্ছা 14 থেকে 17। অতএব তবে তাহারা যাহাতে বিশ্বাস করে নাই কেমন করিয়া তাহাকে ডাকিবে, আর যাহার কথা শোনে নাই কেমন করিয়া তাহাতে বিশ্বাস করিবে, আর প্রচারক না থাকিলে কেমন করিয়া শুনিবে, আর প্রেরিত না হইলে কেমন করিয়া প্রচার করিবে। যেমন লিখিত আছে, যারা মঙ্গলের সুসমাচার প্রচার করে তাহাদের চরণ কেমন শোভা পায়। কিন্তু সকলে সুসমাচারের আজ্ঞাবহ হয় নাই, কারণ যিশাইও কহেন, হে প্রভু, আমরা যাহা শুনিয়াছি তাহাকে বিশ্বাস করিয়াছে। অতএব বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। আমেন। আমেন। তাহলে আমরা যত শুনছি, কি শুনছি? বাক্য শুনছি। যত আমরা বাক্য শুনছি, বাক্য যিশু বাক্য। তাই বাইবেলের প্রত্যেকটি যে 66টি বই সত্য, কারণ যিশু সত্য। প্রত্যেকটি চ্যাপ্টার সত্য, প্রত্যেকটি অধ্যায় সত্য, প্রত্যেকটি ভাষ সত্য, প্রত্যেকটি বাক্য সত্য। বাক্য যত শুনছি তত আমরা বিশ্বাসে বেড়ে উঠছি। বাক্য শোনা খুবই প্রয়োজন। ঈশ্বর কি বলেছিলেন আমরা যদি দেখি, যোশুয়া তার 1 অধ্যায় 8 পদ, অনেকের মুখস্থ আছে, তবু আমরা পুরো দেখি। সেখানে ঈশ্বর কি আজ্ঞা করছেন, কি বলছেন যোশুয়াকে। 1 অধ্যায় 8 পদ বলছে যে, তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত না হোক, তন্মধ্যে যাহা যাহা লিখিত আছে যত্নপূর্বক সেই সকলের অনুযায়ী কর্ম করণার্থে তুমি দিবারাত্র তাহা ধ্যান করো, কেননা তাহা করিলে তোমার শুভগতি হইবে ও তুমি বুদ্ধিপূর্বক চলিবে। আমেন। আমেন। তোমার মুখ হইতে ব্যবস্থা বিচলিত না, মুখ অর্থাৎ তার মানে কি বলছে, বাক্য যদি আমরা পড়ি, আমরা ধ্যান করি, আর ধ্যান করতে করতে যখন আমরা এটা আমাদের মুখে থাকে, তখন কি হচ্ছে, কি বলছেন যে যতটুকু অনুযায়ী কর্মকর্তা তুমি যদি দেবাত্ম ধ্যান করো, করলে কি হবে, তোমার শুভগতি হইবে এবং তুমি বুদ্ধিপূর্বক চলবে। অর্থাৎ জগতে কিভাবে আমরা সবকিছু বুদ্ধিপূর্বক চলবো, শুভগতি হবে, সফলতা আসবে, উন্নতি আসবে, বৃদ্ধি আসবে। ঈশ্বরের বাক্য, যত বাক্য শুনবো, যত বাক্য পড়বো, যত বাক্য পড়বো, তত 3টি বিষয় আমাদের। একটা হচ্ছে আমরা শোনাটা খুব ইম্পর্টেন্ট, যেখানে হিতোপদেশ 4 অধ্যায় আমরা পড়েছি, একবার আবার পড়তে পারি। শোনাটা খুব ইম্পর্টেন্ট। 4 অধ্যায় তার 20 পদ এবং 21 পদ একটু পড়ি। 4 অধ্যায় 20, 21। যে হ্যাঁ, বৎস আমার বাক্যের অবধান করো, আমার কথায় কর্ণপাত করো, তাহা তোমার দৃষ্টির বহির্ভূত না হোক, তোমার হৃদয় মধ্যে তাহা রাখো, কেননা যাহারা তাহা পায় তাহাদের পক্ষে তাহা জীবন, তাহা তাহাদের সর্বাঙ্গের স্বাস্থ্য স্বরূপ। আমেন। আমেন, আমেন, আমেন। তাহলে 3টি বিষয়। এক হচ্ছে শোনা, হিয়ারিং, কতটা আপনি হিয়ার করছেন, কতটা বাক্য শুনছেন, কিন্তু কোন বাক্য শুনছেন? অনুগ্রহের বাক্য শুনছেন। যত অনুগ্রহের বাক্য শুনছেন, শোনার পরে কি হচ্ছে, সেগুলো চাক্ষুষ আপনি দেখছেন বা আপনি পড়ছেন, সেগুলো পড়ছেন। দেখা হচ্ছে চোখে কানে শোনা, চোখে পড়া। আর যখন পড়ছেন, যখন ধ্যান করছেন, তখন হয়ে যাচ্ছে, যখন হৃদয় আমাদের ঢুকে যাচ্ছে, তখন কি হচ্ছে, সেখান থেকে আমাদের হৃদয় স্বাস্থ্য স্বরূপ হচ্ছে, এক উত্তম শাস্ত্র হচ্ছে, উত্তম শরীর হচ্ছে। তাই 3টে খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে শোনা, একটা হচ্ছে পড়া, আর একটা হৃদয়ের মধ্যে রেখে দেওয়া, সঞ্চয় করা। তারা হৃদয় বলেছিলেন, আমি তোমার বাক্য আমার হৃদয় সঞ্চয় করিয়াছি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। সাধু পৌল বলছেন, ঈশ্বর বাক্য প্রচুর রূপে তোমার অন্তরে বাস করুক, তাতে গীত, স্তোত্র, আত্মিক সাধুতার পরস্পর আলাপ করুক। যত আমরা বাক্য আমাদের হৃদয়ে রাখছি, তত আশীর্বাদ হচ্ছে। রাজা দাউদ একটা উত্তম বিশ্বাসী, যে কৃষ্ণগীতা 39 গীতে 39 গীত তার 3 পদ,
রাজা দাউদ যত সেই বাক্য সে তার ভিতরে রাখছে, কি হচ্ছে দেখা যায়। 3 পদ এরূপ বলছে যে আমার অন্তরে হৃদয় সন্তপ্ত হইল, ভাবিতে ভাবিতে অগ্নি জ্বলিয়া উঠিল, আমি জিহ্বাতে কথা কহিলাম। আমেন। বলছে কি অন্তরে, হৃদয়, ওই যে বাক্য যখন আপনার অন্তরে, আমাদের অন্তরে আসছে, তখন অন্তর থেকে হৃদয় হচ্ছে, অন্তর থেকে হৃদয় সতপ্ত হচ্ছে, উত্তপ্ত হচ্ছে। যেন মনে হচ্ছে কি বলছেন যে ভাবিতে ভাবিতে অগ্নি জ্বলিয়া উঠলো, অর্থাৎ বাক্য অগ্নি হয়ে উঠলো। সেই বাক্য যখন আমাদের হৃদয়ে ঢুকছে, প্রবেশ করছে, ভিতরে কি হচ্ছে? অগ্নি হয়ে উঠলো। আর যখন সে অগ্নি কি হচ্ছে? অগ্নি জিহ্বাতে কথা কইলেন, তখন জিহ্বাতে কথা কইলেন। তাই জিরোমীয় 5 অধ্যায়, জিরোমীয় 5 অধ্যায় আমরা 14 পদ পড়ি, অগ্নি কিভাবে বাক্য অগ্নি হয়ে আমাদের জীবনে কাজ করে। জিরোমীয় তার 5 অধ্যায় 14 পদ। আপনার মাইকটা আমরা ডিস্টার্ব করছি দিদি, আরেকবার বলুন। জিরোমীয় 5 অধ্যায় 14 পদ। এই কারণ বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, তোমরা এই কথা বলিতেছ, এজন্য দেখো আমি তোমার মুখস্থিত আমার বাক্যকে অগ্নিস্বরূপ ও এই জাতিকে কাষ্ঠস্বরূপ করিব, উহা ইহাদিগকে গ্রাস করিবে। আমেন। আমেন। তার কি বলছে? মিডিল থেকে বলছে আমি, ঈশ্বর বলছে আমি তোমার, অর্থাৎ আমাকে মুখস্থিত আমার বাক্যকে, ঈশ্বর এখন বাক্যকে কি করছে? অগ্নিস্বরূপ। দাউদ বলছেন এখনটায় যত বাক্য সে ধ্যান করছে, সেই বাক্য হৃদয় থেকে, হৃদয়ের মধ্যে কি হচ্ছে? উত্তপ্ত হচ্ছে, আগুন জ্বলছে। আর সেই আগুন কি করছে? মুখ থেকে আসছে, আমরা মুখ থেকে বলছি, সেই বাক্য কথা যখন বলছি কি হচ্ছে? অগ্নিকে গ্রাস করছে। অগ্নি মানে কি? এখানটা রোগ পীড়া, ব্যাধি, কষ্ট, সমস্যা যা কিছু আসছে, যখন এই বাক্য আমাদের ভিতরে থাকে, অনুগ্রহের বাক্য যখন ভিতরে থাকে, সেই বাক্য যখন আমরা কথা বলি, তখন কি হচ্ছে? সে অগ্নিকে কি করছে? গ্রাস করছে। গ্রাস করছে, কি গ্রাস করছে না? সমস্ত ধরনের ঘাস, কাঠ কে গ্রাস করে তুলছে প্রথমেরা। তাই আমাদের এই বাক্য কতটা, সেই বাক্য যিশু বাক্য, সেই বাক্যটা যত আমরা গ্রহণ করছি, তত আমাদের জীবনে এই কাজটা হচ্ছে। তাই বিশ্বাস আমাদের খুবই প্রয়োজন। বাক্য যত শুনছি, বিশ্বাস আমাদের গড়ে উঠছে। বিশ্বাস ছাড়া কিছু হবে না। বিশ্বাস হচ্ছে একটি দলিল, দলিল। এই দলিল, এই দলিল আমাদের, এই দলিল আমাদের যখন এই বিশ্বাসের দলিল আমাদের দেওয়া হয়েছে, তখন এই বিশ্বাসের দলিলটা আমরা কি করি? ব্যবহার করি। আবার বলছে বিশ্বাস হচ্ছে কনস্টিটিউশন। কনস্টিটিউশন মানে যে দেশের যে কনস্টিটিউশন হয়, সেই কনস্ট হচ্ছে বিশ্বাস। যে বিশ্বাসে আপনি অনেক কিছু করতে, বিশ্বাস দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। তাই আমাদের বিশ্বাস খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। বিশ্বাস সম্পর্কে অনেক কিছু বলা যায়, কিন্তু সময় অল্প, সেই জন্য আমরা বেশি এগোবো না। তাই আমরা বিশ্বাসে যত দেখছি, বিশ্বাসে যত আমরা দানিয়েল, আমরা জানি দানিয়েলের বিশ্বাস, আমরা জানি সদ্রমহিষ আবেদনগোদের বিশ্বাস, যে কিভাবে তারা সেই সদ্রমহিষ আবেদনগো যখন জগতের মূর্তি, মানুষের হাতে তৈরি মূর্তিকে পূজা করেনি, তারা তারা কি করলেন? তারা সেই রাজার দ্বারা তাদেরকে কি করা হলো? আগুনে ফেলে দেওয়া হলো। কিন্তু বিশ্বাস, আর তারা বলেছিল, দানিয়েল যদি আমরা দেখি 3 অধ্যায়, সে দেখতে পাবো যে 3 অধ্যায় 15 থেকে 17 পদ, একটু 15 থেকে আমরা 17 পদ পড়ে নিই, তাড়াতাড়ি একটু খুলি। অনেক 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 কিছু বলার ছিল, কিন্তু সময় অল্প, সেই জন্য আমরা খুব বেশি এগোতে পারবো না। তাড়াতাড়ি আমরা খুলি। হ্যাঁ, 17 পদ এরূপ বলছে যে 3 অধ্যায় 17 পদ, আমরা যাহার সেবা করি, আমাদের সেই ঈশ্বর আমাদিগকে প্রজ্বলিত অগ্নিকুণ্ড হইতে উদ্ধার করিতে সমর্থ আছেন। আর হে রাজন, তিনি আপনার হস্ত হইতে আমাদিগকে উদ্ধার করিবেন। আর যদি নাও হয়, তবু হে রাজন, আপনি জানিবেন আমরা আপনার দেবগণের সেবা করিব না এবং আপনার স্থাপিত স্বর্ণ প্রতিমাকে প্রণাম করিব না। আমেন। আমেন। এরা একটু অধ্যায়ের নামটা বলবেন, একটু অধ্যায়ের নামটা বলবেন এটার। দানিয়েল 3 অধ্যায়
17-18 পদ আমরা পড়লাম। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো সেখানে দেখতে পাচ্ছি যে ছদ্র আবেদনগরে একটা শেষ বিন্দু পর্যন্ত তাদের বিশ্বাস, আর সেখানে বিশ্বাসে তারা বলেছিলেন তারা বলেছিলেন যে যখন রাজা তাকে তাকে বলছিল যে তোমাদেরকে অগ্নি ফেলে দেওয়া হবে, এই ফেলে অনেক কিছু বলছে, তাকে ভয় দেখানো হচ্ছে ইত্যাদি বিষয়, সেই জায়গায় দাঁড়িয়ে ভয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ছদ্র মহিষ আবেদনগর তারা বলেছিলেন যে হে রাজন, তিনি আপনার হস্ত হইতে আমাদেরকে উদ্ধার করতে পারেন, সমর্থ আছেন, এবং যদি উদ্ধার বলছে হে রাজন, আপনি জানিবেন আমরা আপনার দেবগণের সেবা করিব না, আপনার স্থাপিত স্বর্ণ প্রতিমা প্রণাম করিব না। এখানে ডবল পেট যে তারা ঈশ্বরের উপরে এমন বিশ্বাসে দাঁড়িয়ে রয়েছে, জীবনে যাই ঘটুক এখন শেষ বিন্দু পর্যন্ত তারা বিশ্বাসে দাঁড়িয়ে আছে। আর আমরা জানি তারপরে কি ঘটনা ঘটেছিল, আমরা সবাই জানি। তাই বিশ্বাসীর জীবনে অনেক সময় নড়বড়ে হয়ে যায়, ভেঙে পড়ে যায়, ভয় এসে যায়। কেন? কারণ তিনটি খুব গুরুত্বপূর্ণ: না জানা বাক্য, না জানা যিশুকে, না জানা যিশুর কার্যকে, ক্রুশের সাহিত্য কার্যকে না বোঝা। এক হচ্ছে না জানা, দুই হচ্ছে না বোঝা, না মানা। অনেক সময় কি হচ্ছে, ডোন্ট আন্ডারস্ট্যান্ড, ডোন্ট নো আর ডোন্ট ওবে, অর্থাৎ না জানা, না বোঝা, না মানা। এই কারণেই খ্রিস্টানরা বা অনেক বিশ্বাসীরা কি হয় না, ভেঙে পড়ে, নড়বড়ে হয়ে যায়। তাই প্রিয়তমরা, সময় অল্পের জন্য খুব তাড়াতাড়ি এগোতে হচ্ছে। বিশ্বাসের তিনটি চিহ্ন খুব গুরুত্বপূর্ণ চিহ্ন, যা প্রথম থেসলোনিকীয় 5 অধ্যায় 17 এবং 18 পদ, 17 এবং 18 পদ, তিনটি চিহ্ন। কি চিহ্ন? যে 17 এবং 18 পদ, 17-18 পদ এরূপ বলছে যে সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ববিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। আমেন। আমেন। তাই আমরা বিশ্বাসী হিসাবে আমাদের তিনটি মহান কাজ: প্রতিনিয়ত সতত আনন্দ, কারণ আনন্দ বিশ্বাসকে বাড়িয়ে দেয়। আমি যত আনন্দ করব, এই তিনটি: সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ববিষয়ে ধন্যবাদ আর প্রশংসা করো। সর্ববিষয় যা কিছু করো, প্রভু খ্রিস্টকে ধন্যবাদ করতে করতে তাই করো। বাক্যিক কাজে যা কিছু করো, প্রভু খ্রিস্টকে ধন্যবাদ করতে তাই করো। সুতরাং এটি আমাদেরকে করতে হবে, আমাদেরকে অবিরত করতে হবে। বিশ্বাসী কখন শক্তিশালী হয়? আমরা গালাতীয় 5 অধ্যায় 6 পদ একটু পড়ি। 5 অধ্যায় 6 পদ, গালাতীয় 5 অধ্যায় 6 পদ এরূপ বলছে যে, কারণ খ্রিস্ট যিশুতে ত্বকচ্ছেদের কোনো শক্তি নাই, অত্বকচ্ছেদেরও নাই, কিন্তু প্রেম দ্বারা কার্যসাধক বিশ্বাসী শক্তিযুক্ত। আমেন। প্রেম দ্বারা কার্যসাধকই শক্তিযুক্ত। তাহলে আমরা দেখতে পাই এখানে যে ফেথ ওয়ার্কস বাই লাভ, বিশ্বাস কাজ করে প্রেমের দ্বারা। যেখানে প্রেম নেই সেখানে বিশ্বাস কাজ করতে পারে না। তাই প্রেমটা খুবই ইম্পর্টেন্ট। যত আপনি যিশুকে প্রেম করবেন, আসলে আমরা যিশুকে প্রেম করতে পারি না, আমরা যতই চেষ্টা করি আমরা পাই না, কিন্তু যিশু আমাদের প্রতি প্রেম, ঈশ্বর আমাদের প্রতি প্রেম করেছেন। যিশু তার প্রেমের আকর্ষণে আমাদেরকে আকর্ষণ করে, তাই আমরা প্রেম করছি। আমাদের কোনো ব্যক্তিগত প্রেম নেই, কিন্তু কোন প্রেম আছে? যে ঈশ্বরের প্রেম যিশুর মধ্য দিয়ে আমাদের অন্তরে গেঁথে দেওয়া হয়েছে, সেই প্রেম আমাদেরকে আকর্ষণ করছে, সেই জন্য আমরা প্রেম করছি বলে বাক্য পড়ছি, প্রেম করছি বলে যিশুর রক্তের ঘোষণা করছি, প্রেম করছি বলে, কারণ ওই প্রেম আকর্ষণ করছে, ঈশ্বরী প্রেম, যিশু প্রেম, এই প্রেম আমাদের আকর্ষণ করছে। তাই প্রেমের দ্বারা কার্যসাধকই বিশ্বাস শক্তিযুক্ত। বিশ্বাসের শক্তি নেই যদি প্রেম না থাকে। যে বিশ্বাসে প্রেম নেই সে বিশ্বাসী না। সুতরাং প্রেম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রেমটাকে আমাদের বুঝতে হবে।
ভালোবাসা যত বুঝতে পারবেন, যিশুর আত্মা তখন আমাদেরকে আরো শক্তিশালী করবে, আরো শক্তিশালী করবে। তাই ফেথ, কনফিডেন্স, অ্যাকশন, এই তিনটি খুব গুরুত্বপূর্ণ। ফেথ, কনফিডেন্স থাকতে হবে এবং তার কাজও করতে হবে। আমরা জানি মার্ক 11 অধ্যায় 23 পদ, আর সেখানে আমরা 23 এবং 24 পদ একটু পড়ি, আমরা তাদের শেষ করব। আর হয়তো 23-24 পদ এরূপ বলছে যে, মার্ক, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে কেহ এই পর্বতকে বলে উপড়িয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো, এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাহা ঘটিবে, তবে তাহার জন্য তাহাই হইবে। এই জন্য আমি তোমাদিগকে বলি, যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচ্চা করো, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে। আমেন। আমেন। তাহলে এখানে দেখতে পাই বলাটা 3 বার, বিশ্বাসটা 1 বার। বিশ্বাসটা 1 বার। যখনই আমরা প্রার্থনা যাচনা করছি, যে বিষয়ে প্রার্থনা করছি, আমরা বিশ্বাস করে নিই যে ওটা আমরা পেয়ে গেছি, পেয়ে গেছি। আপনি ধরুন আপনার কোন একটা সমস্যা রয়েছে, আপনার হয়তো ব্যথা রয়েছে। আমরা বারবার শুনছি, এখানে দাদা বলার চেষ্টা করেছেন, বোঝানোর চেষ্টা করেছেন যে যখনই আপনি যেন প্রার্থনা করছেন, আপনি বিশ্বাসে সেটা গ্রহণ করছেন, তখনই আপনি কি বলছেন? আপনি সুস্থ। যদিও আপনার সুস্থ হননি পুরোটা, কিন্তু আপনি সুস্থ। কেন কিভাবে বলছেন? বিশ্বাসে। বিশ্বাসে আপনি বিশ্বাসে গ্রহণ করে নিচ্ছেন যে আপনি সুস্থ, তখনই আপনার কাজ হয়ে যাচ্ছে, তখনই আমরা কাজ হয়ে যাচ্ছে। সুতরাং বিশ্বাসটা খুবই ইম্পর্টেন্ট। প্রত্যাশিত, আমরা জানি ইব্রিয় 11 অধ্যায় 1 পদ, প্রত্যাশিত বিষয় নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়ে প্রমাণ প্রাপ্তি। বিশ্বাস লজ্জাজনক, প্রত্যাশা লজ্জাজনক নয়, প্রত্যাশা আমরা করছি, প্রত্যাশা করছি। রোমীয় 5 অধ্যায় 5 পদে বলছে প্রত্যাশা লজ্জাজনক নয়। বিশ্বাসের মধ্যে প্রত্যাশা লজ্জাজনক নয়। কারণ কি? ঈশ্বর তার আত্মাকে, তার প্রেমকে পবিত্র আত্মা দ্বারা আমাদের দয়া ঢেলে দিয়েছে। সুতরাং বিশ্বাসটা কি? যিশুর অন্তরে বিশ্বাস কি? বিশ্বাস হচ্ছে যিশু আমার অন্তরে বাস করেন, আমি যিশুর প্রতি দৃষ্টি করছি, স্বর্গে যিশুর সঙ্গে আমি বসে আছি, এল সদাই আমার সমস্ত প্রয়োজন, যা কিছু প্রয়োজন অতিরিক্ত তিনি দিচ্ছেন, সবকিছু, যা কিছু আমরা চিন্তা অতিরিক্ত, কার্যের অতিরিক্ত, ভাবনা অতিরিক্ত, আমাদের চাহিদার অতিরিক্ত, আমাদের যা কিছু তার অতিরিক্ত এল সদাই, অর্থাৎ এই বিশ্বাস আমরা করছি যে এল সদাই মানে সমস্ত প্রয়োজন, লর্ড ইজ মোর দ্যান এনাফ, যা কিছু তার থেকেও আমাদের এনাফ, এনাফ, উপচে পড়া জীবন, উপচে, কালকে আমরা শুনছিলাম। তাই আমরা কি হয়েছি? একসময় অবিশ্বাসী ছিলাম, কিন্তু এখন বিশ্বাসী হয়েছে। যেমন একটা উদাহরণ বুঝতে পারবেন, অবিশ্বাসী থেকে বেরিয়ে বিশ্বাসী হয়েছে। একটা ডিম থেকে বেরিয়ে মুরগি হয়েছে, একটা ডিম থেকে বেরিয়ে মুরগি হয়, মুরগি আর ওই ডিমের কাছে ফিরে যায় না। কি হয়? সেই জন্য আমরা কি হয়েছি? অবিশ্বাসী ছিলাম, এখন বিশ্বাসী হয়েছি। আমরা আবার ওই অবিশ্বাসে ফিরে যেতে পারি না, ফিরে যেতে পারি না। তাই বিশ্বাস হলো যীশু খ্রিস্ট, বিশ্বাস হলো যীশু খ্রিস্ট। ফেথ ঈশ্বরের ভালোবাসা বাড়িয়ে দেয়, বিশ্বাস বাড়িয়ে, ভালোবাসাকে বাড়িয়ে দেয়। যত আপনি ভালোবাসছেন, বিশ্বাস বাড়াচ্ছে, আর বিশ্বাস আবার ভালোবাসাকে বাড়াচ্ছে। তাই বিশ্বাস শুরু প্রেম দিয়ে, বিশ্বাস শুরু এবং প্রেম দিয়ে শেষ। যত আপনি বিশ্বাস শুরু করছেন, প্রেম দিয়ে শেষ করছেন। প্রথম 2 পিতর 1 অধ্যায় 5-7 পদ আমি পড়ছি না, সে দেখতে পাবেন যে বিশ্বাস থেকে কিভাবে প্রেমে গিয়ে শেষ হচ্ছে। অর্থাৎ আমরা বিশ্বাস শুরু করেছি, প্রেমে গিয়ে শেষ করছি। বিশ্বাস হলো নতুন জন্ম হয়েছে, পুরাতন অতীত হয়ে গেছে। আমরা এখন বলছিলাম যে পুরাতন আপনি ছিলেন, এখন নতুন হয়ে গেছেন। আপনি অবিশ্বাসী ছিলেন, এখন বিশ্বাসী হয়ে গেছেন। আপনি ডিম হয়েছিলেন, ডিম থেকে এখন মুরগি হয়ে গেছেন, আর সেই ডিমে ফিরে যাচ্ছেন না। অর্থাৎ আমরা এইভাবে বিশ্বাসের নতুন জন্ম হয়েছে, পুরনো স্বভাবে আমরা ফিরে যেতে পারি না। কারণ বিনা বিশ্বাস ঈশ্বরের প্রীতিপাত্র হওয়া যায় না। বিশ্বাস হলো স্বর্গের যাওয়ার একটা কারেন্সি, আমরা সকলে জানি, আমরা পড়েছি। তাই ভয় ও বিশ্বাসে একসঙ্গে থাকতে পারে না। প্রেম এবং সেই প্রেম আমাদের করে ভয়কে দূর করে। তাই আমরা এখন সবকিছুতে
সবকিছুতে বিশ্বাসে এগিয়ে চলেছি। কারণ একইভাবে পিতর, দ্বিতীয় পিতর 1:1 বলছে যে বহুমূল্য বিশ্বাস, শিষ্যদের যে বিশ্বাস সেটা বহুমূল্য, আর সেই বিশ্বাস এখানে আমরা পেয়েছি। তাই আমরা বর্তমানে প্রথম তিমথিও 6:12 বিশ্বাসের উত্তম যুদ্ধ করে যাচ্ছি, উত্তম যুদ্ধে প্রাণপণ করে যাচ্ছি, কারণ আমাদেরকে অনন্ত জীবন দেওয়া হয়েছে। বিশ্বাসে আমরা একীভূত হয়েছি। তাই আমাদের কাজ হচ্ছে জিহুদা পত্র 1:20 এই পত্র আমরা একটু পড়ে নিই। জিহুদা পত্র 1:20। 1:20 এরূপ বলছে যে, কিন্তু প্রিয়তমেরা, তোমরা আপনাদের পরম পবিত্র বিশ্বাসের উপরে আপনাদিগকে গাঁথিয়া তুলিতে তুলিতে পবিত্র আত্মাতে প্রার্থনা। আমেন। তাহলে পরম প্রিয়তমেরা পরম পবিত্র বিশ্বাসের উপরে আপনাদের গাঁথিয়া তুলিতে প্রতিদিন বিশ্বাসে আমাদের গেঁথে তুলতে হবে। প্রতিদিন বিশ্বাসী হচ্ছে যিশু, বিশ্বাসী হচ্ছে সদাপ্রভু আমাদের বিশ্বাস ভূমি। জিরোমিও 17:5-7 যদি পড়তে পারবেন যে যিশুই, প্রভু যিশুই হচ্ছেন, ঈশ্বরই হচ্ছে আমাদের বিশ্বাস ভূমি, তিনি আমাদের বিশ্বাস ভূমি, কারণ তিনি আমাদের আর প্রত্যাশা ঈশ্বর আমাদের সবকিছু দিচ্ছেন। প্রত্যাশা আমরা করছি, যত প্রত্যাশা করছি তত আমাদের বিশ্বাস বৃদ্ধি পাচ্ছে। তাই তার 15:13 বলছে প্রত্যাশা ঈশ্বর। রোমিও তার 15:13 এটা পড়ে দিয়ে জব করে 15:13 আমরা তাদের শেষ করবো। 15:13 এরূপ বলছে যে, প্রত্যাশার ঈশ্বর তোমাদিগকে বিশ্বাস দ্বারা সমস্ত আনন্দে ও শান্তিতে পরিপূর্ণ করুন, যেন তোমরা পবিত্র আত্মার পরাক্রমে প্রত্যাশায় উপচিয়া পড়ো। আমেন। আমেন। প্রত্যাশা ঈশ্বর তোমাদেরকে বিশ্বাস দ্বারা কি করছেন? সমস্ত আনন্দ। কতগুলো আনন্দ? সমস্ত আনন্দ। কতগুলো শান্তি? সমস্ত শান্তিতে পরিপূর্ণ করছে। কোথায়? কিসের দ্বারা? বিশ্বাস দ্বারা। তাহলে ঈশ্বর কি করছেন? প্রত্যাশার ঈশ্বর, যে ঈশ্বর আমাদের প্রত্যাশার ঈশ্বর, তিনি কি হচ্ছে? বিশ্বাস দ্বারা সমস্ত আনন্দের, সমস্ত শান্তিতে পরিপূর্ণ করছে, যেন তোমরা কি হয়? পবিত্র আত্মার পরাক্রমে, পবিত্র আত্মা, কারণ বিশ্বাস হচ্ছে পবিত্র দান, তাহলে পবিত্র আত্মার পরাক্রমে প্রত্যাশাতে উপচিয়া পড়ো। কোন প্রত্যাশা? যে যিশু আসছেন, আমি যিশুর সঙ্গে চলে যাবো অনন্তকাল ধরে, তার সঙ্গে থাকবো। এই প্রত্যাশা কি? যে আমরা কোন সন্তান, সেই জন্য কি হচ্ছে? আমরা পিতাকে আব্বা বলে গাড়ি বলে, বাবা বলে ডাকছি, কারণ আমরা কি হচ্ছে? যিশুর মতো দিয়ে যখন ডাকছি, তখন কি হচ্ছে? আমরা খ্রিস্টের সহদায়াত বা সেই সহদায়াত, অর্থাৎ সমস্ত স্বর্গের সমস্ত কর্তৃত্ব, অধিকার, আধিপত্য, সমস্ত ধন সম্পদ এখন আমাদের কাছে, আমাদের জন্য, যিশু আমাদের মধ্যে। তাই এই প্রত্যাশাতে আমরা কি করছি? সমস্ত প্রত্যাশা পরিপূর্ণ হচ্ছি, আর বিশ্বাসে সেই আশীর্বাদ আমরা নিতে এগিয়ে চলেছি। তাই সাধু পৌল তিনি বলছেন কলসীয় 2:6-7, কলসীয় 2:6-7 আর একটি পাঠ বলে আমি শেষ করবো। কলসীয় 2:6-7 একটি বলছে, আমরা দেখে নিই। হ্যাঁ, 2:6-7 এরূপ বলছে যে, অতএব খ্রিস্ট যিশুকে প্রভুকে যেমন গ্রহণ করিয়াছ, তেমনি তাহাতেই চলো, তাহাতেই বদ্ধমূল ও সংগ্রথিত হইয়া প্রাপ্ত শিক্ষানুসারে বিশ্বাসে দৃঢ়ীভূত হও এবং ধন্যবাদ সহকারে উপচিয়া পড়ো। আমেন। তাহলে বিশ্বাস দৃঢ়ীভূত তো বলছে কেমন? যেভাবে যিশুকে আমরা গ্রহণ করেছি তেমন তাতে চলি, তাতে বদ্ধমূল, রুটেড এবং গ্রাউন্ডেড সংস্থাপিত হয়ে কি হচ্ছে? সেই বিশ্বাসের শিক্ষা, সেই বিশ্বাসের শিক্ষাতে আমরা আরো দৃঢ়ীভূত হচ্ছি, আমরা আমাদের রুটেড এবং গ্রাউন্ডেড হচ্ছি। তাই আমরা প্রতিদিন সে বিষয়ে আরো উপচিয়া পড়ছি, আমাদের আরো উপচিয়া পড়া প্রয়োজন, আরো উপচিয়া পড়ি। এইভাবে আমরা উপচিয়া পড়তে আমরা এগিয়ে চলি। কারণ সাধু পৌল বলছেন যে আমাদের যে বিশ্বাস মানুষের মতো বিশ্বাস নয়। প্রথম করিন্থীয় 2:4-5 বলছে সেই বিশ্বাস
মনুষ্যদের মতো মনুষ্যদের জ্ঞানযুক্ত বিশ্বাস নয়, কিন্তু এই বিশ্বাস কি হবে? পরাক্রম সহযুক্ত, পরাক্রমযুক্ত। অর্থাৎ আমাদের এই বিশ্বাস পরাক্রম যুক্ত। তো এই বিশ্বাসের দ্বারা সকলের যে চাবি খুলে যায়, বিশ্বাসের দ্বারা অনেক কিছু খুলে যায়, বিশ্বাসে যা কিছু বন্ধ খুলে যায়, বিশ্বাসে যা কিছু আটকেছে তা আলগা হয়ে যায়। বিশ্বাসে বিশ্বাসে স্বর্গ থেকে অদ্ভুত অদ্ভুত আশীর্বাদ, হিলিং এবং অন্যান্য মিরাকেল অনেক ঘটনা আমাদের জীবনে আসে বিশ্বাসে। তাই বিশ্বাস একটি অত্যন্ত মূল্যবান এক হাতিয়ার, বিশ্বাস একটি মূল্যবান অত্যন্ত একটা সম্পদ। বিশ্বাসে যত আমরা বিশ্বাসে শিখ, যত আমরা গড়তে থাকবো, তত আমরা বৃদ্ধি পেতে থাকবো। তাই আমরা আসুন আমরা প্রতিদিন বিশ্বাসে আরো বৃদ্ধি পাই, বিশ্বাসে এগিয়ে চলি, বিশ্বাসে আরো শক্তিশালী হই, বিশ্বাসে আমরা প্রতিদিন কথা বলি। যে বিশ্বাস আমাদের কাছে দেওয়া আছে, ফেথ স্পিক্স আনলকিং গডস পাওয়ার থ্রু ইওর ওয়ার্ড। অর্থাৎ আমাদের বিশ্বাসের কথা যত বলি, বিশ্বাসের যত কথা বলি, তত কি হবে? স্বর্গের অনেক যে দরজা বন্ধ ছিল সেগুলো সব খুলে যাবে আমাদের জন্য। তাই বিশ্বাসের পূর্ণ বাক্য, বিশ্বাস দিয়ে বাক্য বলি, বিশ্বাস আমাদের মধ্যে আছে তাই বাক্য বলি। বিশ্বাস আমরা জানি 2 করিন্থীয় সেখানে আছে যে 13-14 পদে আছে যে আমার বিশ্বাস আছে তাই কথা বলিব, আমার মধ্যে সেই বিশ্বাসের আত্মা আছে তাই আমি কথা বলিব। তাই তো আপনার কাছে আছে কি বিশ্বাসের কথা, বিশ্বাসের বাক্য, বিশ্বাসের শক্তি, বিশ্বাসের আশীর্বাদ আপনার কাছে আছে? তাহলে আপনি কথা বলতে শুরু করুন, কথা বলতে শুরু করুন। কোনটা কথা বলবেন? ঈশ্বর যেভাবে বলেন, যিশু যেভাবে বলেন, সেই বিশ্বাসে আপনি কথা বলি। তাই যত বেশি যিশুর সঙ্গে সংযুক্ত হই, যত যিশুর উপরে দৃষ্টি রাখি, যত যিশুর তার বাক্যের সঙ্গে সংযুক্ত থাকি, যত রক্তের মধ্যে থাকি, সেই রক্তের কথা যত বলি, তত আমরা বিশ্বাসের কথা বলি। আর সেই বিশ্বাসের কথা অনুসারে কি হচ্ছে? আমাদের জীবন দিয়ে পরাক্রমকারী ঈশ্বরের পরাক্রম কার্য সাধিত হচ্ছে। তাই প্রথমেরা ঈশ্বর আমাদের চান সেভাবেই আমরা যেন সেভাবে ঈশ্বরের পরাক্রম কার্য করতে করতে, অদ্ভুত তার সেই প্রেমের দ্বারা কাজ করতে করতে আমরা আসলে এগিয়ে যাই, প্রভুর প্রশংসা গৌরব করি, তাকে মহিমা দেই। ফাদার উই থ্যাংক ইউ। বাবা তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি। বিশ্বাস তুমি আমাদের দিয়েছো, যা প্রভু যিশু, যত যিশুকে দেখছি, যত যিশুকে আমরা তাদের দৃষ্টিপাত করছি, তত আমাদের বিশ্বাস বৃদ্ধি পাচ্ছে। এইভাবেই তোমরা আমাদের প্রতিদিন যিশুর থেকে বিশ্বাস নিতে নিতে এগিয়ে যেতে আমাদের সাহায্য করছে বলে তোমায় ধন্যবাদ করি। প্রশংসা মহিমা গৌরব হোক। সে বিশ্বাসে আমাদের আত্মা আছে, বিশ্বাসের দ্বারা কথা বলছি, আর বিশ্বাসে আমাদের জীবনে অলৌকিক অসাধারণ ঘটছে, বিশ্বাসের সুষমাচার আমরা প্রকাশ করছি। এভাবে আমরা বৃদ্ধি পাচ্ছি, তাই তোমায় ধন্যবাদ করি। প্রশংসা মহিমা গৌরব দিয়ে ধন্যবাদ প্রার্থনা যিশুর নামে চাই। আমেন 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 আমেন। ধন্যবাদ যিশু। আমেন। রক্সিদান। আমেন। ধন্যবাদ যিশু। প্রেজ দ্য লর্ড। দাদা আপনি একটু চালান করব। ওকে, আমরা আসুন প্রভুর ভোজের দিকে এগিয়ে যাই। বাক্য আমাদের শেখায়, আমরা শুনলাম। আসলে আমরা বিশ্বাসেই প্রভু যিশুর দেহত্ব গ্রহণ করি। প্রভু যিশু ক্রুশের উপরে কি করেছেন? তার রক্ত তার শরীর থেকে ঝরেছে। সেই রক্ত আমাদের কি করছে? সেই রক্ত আমাদের কি করেছে? আমাদের সকলকার পাপ, অতীত, বর্তমান এবং ভবিষ্যতের পাপ তিনি ক্ষমা করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। আমরা ক্ষমা পেয়ে গেছি। তাই আমরা এখন যিশুর রক্তের মধ্যে সুরক্ষিত আছি। সে রক্তের মধ্যে আমরা সুরক্ষিত এবং সংরক্ষিত। শুধু সুরক্ষিত নয়, তার রক্তের মধ্যে আমরা কোনো সংরক্ষিত, আমাদেরকে সংরক্ষণ করে রাখা রয়েছে অনন্তকালের জন্য, স্বর্গে ঈশ্বরের সঙ্গে বাস করার জন্য। তাই যিশু নিজে বলেছেন যে আমি সেই জীবন্ত খাদ্য যা স্বর্গ হইতে নামিয়ে আসিয়াছে। কেউ যদি এই খাদ্য খায় তবে সে অনন্ত কাল জীবিত থাকিবে। আমি যে খাদ্য দেব তা আমার মাংস, জগতের জীবনের জন্য। যিশুর মাংসই প্রকৃত ভক্ষ এবং তার রক্তই প্রকৃত পানীয়। যত আমরা তার রক্ত এবং তার দেহকে পান করছি, তত আমরা তার সঙ্গে একাকার হয়ে যাচ্ছি, এক আত্মা হয়ে যাচ্ছি। যিশু রক্ত যেমন আমাদের পাপ ক্ষমা করে দিয়েছেন, তার ক্ষত সকল
আমাদের সকল অভিশাপ যা ছিল, আমাদের জীবনে যা কিছু অভিশাপ ছিল, সেই অভিশাপগুলো যিশু তার ক্ষতের মধ্যে নিয়ে নিয়েছেন। সেই অভিশাপ আমাদের মধ্যে আর নেই। যিশু তার ক্ষতের মধ্যে আমাদের যত পানিশমেন্ট ছিল পাপের কারণে, যত পানিশমেন্ট ছিল ভুলের কারণে, যত পানিশমেন্ট ছিল, সেই পানিশমেন্ট অলরেডি প্রভু যিশুর উপরে দিয়ে দেওয়া হয়েছে। প্রভু যিশু সেই পানিশমেন্ট নিয়ে নিয়েছে। ঈশ্বর আমাদের আর বিচার করবেন না, পানিশমেন্টও দেবেন না, কারণ ঈশ্বর ন্যায় বিচারক। পানিশমেন্ট একজনকেই দিতে হয়, তাই সেই পানিশমেন্ট, আমার আপনার পানিশমেন্ট বা দণ্ডাজ্ঞা বা শাস্তি প্রভু যিশু নিয়ে নিয়েছেন। তাই আমার আপনারা কোনো শাস্তি নেই, কারণ যিশু তার ধার্মিকতা তিনি আমাদের দিয়ে দিয়েছেন। তার ক্ষতের দ্বারা আমরা ধার্মিক হয়েছি। সুতরাং আমাদের পানিশমেন্ট নেই, আমাদের আর কোনো কন্ডেমনেশন নেই। আমাদের বিরুদ্ধে শয়তান যে যে দোষারোপ করতো, নানা দোষারোপ করতো, সেই দোষারোপ আর নেই, আর নেই। জব যে ইয়োবকে শয়তান এসে ঈশ্বরের কাছে দোষারোপ করতো, কিন্তু প্রভু যিশু সেই স্বর্গে প্রবেশ করে তার রক্ত দিয়ে সবকিছু পরিষ্কার করে দিয়েছেন। তাই সেই রক্ত এবং ক্ষত দিয়ে আমাদের সব দোষারোপ থেকে আমরা মুক্ত। আমাদের কোনোভাবে শয়তান দোষারোপ করতে পারবে না, তাই আমরা সম্পূর্ণ মুক্ত। তাই তার ক্ষত আমরা গ্রহণ করছি, আর আমরা স্বীকার করছি যে তার রক্ত আমাদের সকল পাপ ক্ষমা করে দিয়েছে। আমরা সুরক্ষিত, সংরক্ষিত, এবং তার মাংস আমাদের সকল অভিশাপ নিয়ে নিয়েছে, আমাদের সকল দোষারোপ নিয়ে নিয়েছে, আমাদের সকল অ্যাংজাইটি, টেনশন, আমাদের জীবনে হতাশা, আমাদের জীবনে রোগ ব্যাধি, আমাদের অভাব, আমাদের দারিদ্রতা প্রভু যিশু তার দেহের মধ্যে নিয়ে নিয়েছেন। আমরা এখন ধনবান, আমরা এখন সুস্থ, আমরা এখন শান্তিতে আছি। সমস্ত আনন্দ শান্তি এখন আমাদের মধ্যে অবস্থান করছে, সঙ্গে সমস্ত ধন আমাদের মধ্যে আছে। তাই আমরা সেই কথা স্মরণ করতে করতে, ধন্যবাদ কৃতজ্ঞ হতে হতে, যিশুর প্রতি দৃষ্টি দিতে দিতে, আসুন আমরা তার দেহ, তার রক্তকে গ্রহণ করি। এবং আসুন আমাদের হাতে যে বিস্কিট আছে, সেই বিস্কিট বা যা কিছু আমাদের উপাদান আছে, আসুন যিশুর ক্ষত, আমাদের ক্ষতের সঙ্গে মিলে যাচ্ছে, তার ক্ষতকে আমরা দেখি যে তিনি যা করেছেন সেটা গ্রহণ করতে করতে, কৃতজ্ঞ হতে হতে আসুন আমরা গ্রহণ করি। ধন্য যিশু, হালেলুয়া। ধন্য যিশু, হালেলুয়া। ধন্য যিশু, হালেলুয়া। যিশুর নামে চাই, আমেন, আমেন। আসুন প্রভুর ক্ষত আমরা গ্রহণ করি। আমাদের হাতে কাপে বা গ্লাসে বা বোতলে যে জল আছে, এই জল যিশু রক্ত আমরা গ্রহণ করলেই, কারণ এই রক্ত আমাদের সকল পাপ ক্ষমা করে দিয়েছেন। আমরা এখন রক্তের মধ্যে সুরক্ষিত এবং সংরক্ষিত আছি। তাই রক্ত কথা বলছে, রক্ত বিশ্বাস বাড়াচ্ছে। আমরা এই রক্ত গ্রহণ করছি, আমরা বিশ্বাসে আরো বেড়ে উঠছি। ধন্য যিশু, হালেলুয়া। ধন্য যিশু, হালেলুয়া। যিশুর ক্ষতের জয়, যিশুর রক্তের জয়, যিশুর ক্ষতের জয়, যিশুর রক্তের জয়, হালেলুয়া। ধন্য যিশু। আসুন আমরা যিশুর রক্ত গ্রহণ করি। আমেন। প্রিয়তম পিতা, তোমার ধন্যবাদ হোক, তুমি যে বাক্য আমাদের দিচ্ছ, বিশ্বাসের যে বার্তা তুমি আমাদের দিয়েছ, সেই বার্তা আমাদের ভিতরে, আমাদের অন্তরে, আমাদের মুখে, অপ্রভু আমরা সেই বিশ্বাসে বৃদ্ধি পাচ্ছি এবং সে তোমার ধন্যবাদ করি। তোমার রক্ত দেহ আমরা ভোজন পান করেছি, আমরা সুস্থ, আমরা আনন্দিত, আমরা সবকিছুতে আশীর্বাদ প্রাপ্ত, আমরা সবকিছুতে বৃদ্ধি প্রাপ্ত, আমরা সমস্ত কিছুতে সফল কর্মা। আমরা যা কিছু করব, যা কিছু দেখব, যা কিছু বলবো, যা কিছু শুনবো, সবকিছুতে সফল কর্মা, কারণ যিশুর ক্ষত, যিশুর রক্ত আমাদের সফল কর্মা করে দিয়েছেন। আমরা সেই বিশ্বাসে পিতা তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি, কারণ ধন্যবাদের সঙ্গে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসলে আমরা 121 গীতে যাই। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার
সদাপ্রভু হইতে আমার সাহায্য আইছে। আইছে তিনি আকাশ ও পৃথিবীর সদাপ্রভু নির্মাণ, হইতে আমার সাহায্য, তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা, তিনি আমার আমার চরণ বিচলিত হইতে দিবেন না। আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন ও চিরকাল পর্যন্ত। আমেন, আমেন। প্রভু প্রার্থনা যাই। সবার প্রভু প্রার্থনা করি। হে আমাদের সর্বস্ত পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধের ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে তো পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। ধন্যবাদ আরো যিশু। সেবা। Okay, আমাদের প্রার্থনার বিষয় হয়ে গেছে, পাঁচটা তিনি প্রার্থনা করে দিয়েছেন। আমরা যারা দর্শক প্রার্থনা করিয়েছেন, নাম্বারটা